আসসালামু আলাইকুম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমাদের আবার বাংলাদেশ স্বাধীন। আমরা নতুন করে আমাদের দেশকে আবার নতুন করে সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের সেই 1 বছর পূর্তি। তো আমরা সেই অনুযায়ী সেই ধারাবাহিকতায় একটা আমরা ক্লাস নিব আজকে, ইংলিশ ক্লাস, যেখানে আমরা আজকে আলোচনা করব জুলাই মুভমেন্টের কিছু ঘটনা নিয়ে, যে সকল ঘটনা সম্পর্কে আমাদের প্রত্যেকের মোটামুটি ধারণা রয়েছে। পাশাপাশি হচ্ছে আমরা এই সকল ঘটনাগুলোকে আরেকটু তুলে ধরবো, যেন আমাদের আগামীর যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারা যেন এই সকল ঘটনাগুলো সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা পায় বা তারা জানতে পারে। তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। যে যেখানে আছো বা যে যেখান থেকে ক্লাসটা করতেছো সবাই একটু ক্লাস যুক্ত হয়ে যাও, প্রত্যেকে একটু ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা প্রত্যেককে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। ঠিক আছে, আজকে আমাদের ক্লাসের টপিক কি? জুলাই মুভমেন্ট 2024। জুলাই মুভমেন্ট 2024। আমরা জানি এই সময় আমাদের দেশের কীরকম একটা পরিস্থিতি হয়েছিল, সেখান থেকে আমরা আসলে দেশের কোন অবস্থা চলে গিয়েছিল, সেই জায়গাটা থেকে পরিবর্তন হয়ে আমরা বর্তমানে কোন অবস্থায় রয়েছি। তাহলে আমরা দেরি না করে ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। যে যেখানে আছি আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রত্যেকে ক্লাসে যুক্ত হয়ে যাব, আমরা কখনোই দেরি করব না। কেননা আজকে ক্লাসটা অবশ্যই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, শুধু আমাদের জন্য না, আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কেননা গ্রামাটিক্যাল টপিকগুলো শিখবো, কিন্তু হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস থাকবে কি জুলাই মুভমেন্ট নিয়ে। ঠিক আছে, আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাব। যে যেখানে আছি আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আমি একটু ক্লাসটা একটু সবার মধ্যে শেয়ার দিব, তোমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাও, দ্রুত। ওকে, আশা করি তোমাদের ক্লাসটা যথেষ্ট ভালো লাগবে। আমরা ওইভাবে ক্লাসটাকে গুছানোর চেষ্টা করেছি আমি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। অ্যান্ড ইংলিশ গ্রামার সেশন, একটা হচ্ছে আমরা ইংলিশ গ্রামার সেশন নিব। সেটা কিছু রিমার্কেবল চ্যাপ্টার। রিমার্কেবল চ্যাপ্টারটা কেন উল্লেখ করা হয়েছে? কেননা আজকে যে চ্যাপ্টারটা পড়ানো হবে এখানে গ্রামাটিক্যাল অনেকগুলো রুলস রয়েছে, কিন্তু সাধারণত আমরা দেখো প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলস সবসময় আমরা প্র্যাকটিস করে থাকি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বা কোনো একটা গ্রামাটিক্যাল টপিকের উপর। কিন্তু আজকের চ্যাপ্টারটা হচ্ছে রিমার্কেবল চ্যাপ্টার, একটা আমাদের কি মনে রাখার মতো একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমাদের লাইফের প্রত্যেকটা মানুষের সাথে জড়িত, বা আমাদের আমাদের বাঙালি যারা আছে তাদের সাথে আমাদের জড়িত। তো আমরা হচ্ছে এই জিনিসটা ইনশাল্লাহ পড়বো। ওকে, সিয়াম স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ সিয়াম স্যার। ওকে, আয়শা সিদ্দিকা ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ওকে, এখন তাহলে দেখো আমাদের কি বাংলাদেশে নতুন করে আমরা আবার কি আমরা আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান, শুধুমাত্র ছাত্র বললে হবে না, ছাত্র সাধারণ যে ছাত্রদের সাথে যে অভিভাবক ছিলেন তারা, সাধারণ জনগণ, প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে বলেই আমরা আমাদের দেশটাকে আবার নতুন করে তৈরি করার সাহস পেয়েছি। তো আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। ওকে, ওকে, মন ওয়ালাইকুম আসসালাম। ওকে, শারমিনা ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা দেরি করবো না, ক্লাসটা শুরু করব। তাহলে আমরা প্রথমত আমরা একটু আলোচনা করব ছোটখাটো একটা বিষয় নিয়ে। প্রথমত আলোচনা কি, দেখো আমাদের সাধারণত আন্দোলনটা কী নিয়ে শুরু হয়েছিল আমরা সবাই জানি মোটামুটি। কোঠা আন্দোলন। আমাদের যেই শিক্ষা ব্যবস্থা বা আমাদের চাকরির বাজারে যে চাকরি করতে গিয়ে দেখা যায় কোঠা ভিত্তিক স্টুডেন্টরা বেশি চান্স পেয়ে যেত, অন্যান্য শিক্ষার্থীরা চান্স পেত না। এই সকল ইস্যুগুলো নিয়ে সাধারণত হয়েছে। তাছাড়া টাকার ভিত্তিতে প্রশ্ন ফাঁস বা বিভিন্ন জালিয়াতি, এই সকল ইস্যু নিয়ে সাধারণত শুরু হয়। আর সেখান থেকে একটা সময় গিয়ে কী দাঁড়ায়, স্বৈরাচারী আমাদের যে সরকার ব্যবস্থা ছিল সেটার পতন ঘটে। তো সেইখান থেকে আমরা আজকে অনেকগুলো কোশ্চেন নিয়ে ইনশাল্লাহ আলোচনা হব। আজকে একটা ঐতিহাসিক ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ আশা করছি ঐতিহাসিক একটা ক্লাস নিব। ওকে, ঠিক আছে, আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ একটু যুক্ত হয়ে যাব। ওকে, আমি একটু শেয়ার দিচ্ছি, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা প্রত্যেকে একটু যুক্ত হয়ে যাবো ভাইয়ারা, কেউ দেরি করা যাবে না। ওকে, প্রত্যেকে একটু যুক্ত হবো, দেরি করা যাবে না একদম। ঠিক আছে, তাহলে আমরা এই সকল বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখছি। ইভেন আমরা নিজেদের চোখে এই জিনিসগুলো দেখেছি যে আসলে কীভাবে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, কীভাবে মানুষগুলোর উপরে নির্যাতন করা হয়েছে। একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্কেও বাদ যায় নাই। সেই জায়গাটা থেকে আমাদের দেশে বর্তমানে আজকে একটা অবস্থান চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে স্বাধীন। রবীন্দ্রনাথের সেই লাইনের মতো বলতে হয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে উপস্থিতি আলহামদুলিল্লাহ যথেষ্ট। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিব। ওকে, আমরা আলোচনা করবো না, কারণ আমি যেহেতু জিকে টিচার না, আমি জিকে যেহেতু পড়াই না, তাহলে আমার জিকে সম্পর্কে কোনো ধারণা নাই। আমি শুরু করবো হচ্ছে ইংলিশ কোশ্চেন দিয়ে। আমার যেহেতু জিকে সম্পর্কে কোনো ধারণা নাই, আমি শুরু করবো কি দিয়ে। ওকে, খান সাহেব ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহফুজ ওয়ালাইকুম আসসালাম। ওকে, ডিসিওর জন্য কিছু টপিক সিলেক্ট করে দিয়েন। আজিমুল ইসলাম, হ্যাঁ অবশ্যই। সাদ ওয়ালাইকুম আসসালাম। ওকে, সালাম পর্ব শেষ করলাম, সালাম পর্ব ক্লোজ করলাম। আমরা এখন কোশ্চেনে চলে আসবো। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, দ্য স্টুডেন্টস ড্যাশ পিচফুলি ইন দ্য স্ট্রিটস ডিউরিং দ্য জুলাই মুভমেন্ট। ওকে ফাইন, অ্যান্সার কি কি হতে পারে? প্রথম অপশন হচ্ছে প্রোটেস্ট,
প্রোটেস্টেড প্রোটেস্টিং হ্যাজ প্রোটেস্ট, তাহলে কোনটা হতে পারে বলো, কোনটা হতে পারে বলো, কোনটা অ্যান্সার হবে? দ্য স্টুডেন্টস ড্যাশ পিসফুলি ইন দ্য স্ট্রিটস ডিউরিং দ্য জুলাই মুভমেন্ট, সরি কোনটা হবে? ওকে ফ্রিডম, হ্যাঁ স্বাধীন। মিমু ওয়ালাইকুম আসসালাম ভাই, আজ স্পেশাল একটা দিন, হ্যাঁ স্পেশাল একটা দিনে তোদের জন্য স্পেশাল ক্লাস নিয়ে আসছি, ক্লাস কর, কোনো উল্টোপাল্টা যেন কমেন্টের জন্য না হয়। ওকে ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ প্রথম কোশ্চেন অ্যান্সার করবো, আমি কমেন্ট চেক করবো না, কারণ আমার ক্লাসটা একটু লেন্দি হবে না হয়। দেখো, দ্য স্টুডেন্টস ড্যাশ পিসফুলি ইন দ্য স্ট্রিটস ডিউরিং দ্য জুলাই মুভমেন্ট, ফাইন। এখন দেখো আমাদের সেন্টেন্সটা কিসের? জুলাই মুভমেন্ট, এটা কখনকার ঘটনা? এটা হচ্ছে 2024-এর ঘটনা। দেখো কোনো ঘটনা অতীতে ঘটে গেছে, দেখো কোনো ঘটনা, ধরো অতীতে কোনো ঘটনা ঘটছে আর সেটা যদি স্থির অবস্থা থাকে, অতীতে কোনো ঘটনা ঘটে গিয়েছে সেটা যদি স্থির অবস্থা থাকে, কি বললাম ভাইয়া? অতীতে কোনো ঘটনা ঘটেছে যদি সেটা যদি স্থির অবস্থায় থাকে, দেখো অতীতে কোনো ঘটনা ঘটছে সেটা যদি স্থির অবস্থা থাকে তাকে বলা হচ্ছে ভাইয়া পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল, তাকে কি বলা হয়? পাস্ট সিম্পল। ওকে, অতীতে কোনো ঘটনা ঘটেছে আর সেটা স্থির অবস্থা আছে, যেমন জুলাই মুভমেন্ট হয়েছিল কবে? 2024 সালে। ওকে ফাইন, 2024-এ জুলাই মুভমেন্ট হয়েছে, সেটার এখন আর কোনো কার্যকারিতা নাই, বা সেটার ইফেক্ট আছে কিন্তু সেটা আর হচ্ছে না। তাহলে কত সালে হয়েছে? 2024 সালে হয়েছে, তখনই হয়ে স্থির হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের কি পাস্ট সিম্পল। তাহলে অ্যান্সার কি হবে? দ্য স্টুডেন্টস ড্যাশ পিসফুলি ইন দ্য স্ট্রিট ডিউরিং জুলাই মুভমেন্ট, তাহলে রাইট অ্যান্সার হবে প্রোটেস্টেড। রাইট অ্যান্সার কি ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে প্রোটেস্টেড। ওকে, তাহলে কি দ্য স্টুডেন্টস প্রোটেস্টেড পিসফুলি ইন দ্য স্ট্রিট ডিউরিং জুলাই মুভমেন্ট, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে প্রোটেস্টেড। রাইট অ্যান্সার কি ভাইয়া? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে প্রোটেস্টেড। ওকে, এই দিনে পাগলিরা দেশ ছেড়েছিল। আমি দয়া করে এসব উল্টাপাল্টা কমেন্ট শুনতে চাই না। সজীব আবার ভাই পেট বেসে ক্লাস নেবেন না? হ্যাঁ পেট বেসে ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। তোমরা আমার খুবই পছন্দের স্টুডেন্ট, কিন্তু তোমরা ক্লাসে ছিল না, এই জন্য আমি খুবই মনে কষ্ট পাইছি। ইনশাল্লাহ ক্লাস শুরু করবো আবার, খুব শীঘ্রই তোমাদের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে ওকে আমরা একটু শুরু করে দেই আমাদের আলোচনা, আমরা ক্লাসটা করবো। ঠিক আছে, এখন আমরা কোনো গল্প করবো না, ক্লাসটা তাহলে করি। তাহলে আমাদের কি কি আছে দেখো, তাহলে তাহলে কি হবে বলো? ফাইন, ওকে, তাহলে আমাদের কি অ্যান্সার হবে? তাহলে রাইট অ্যান্সার আমরা পেলাম কি? প্রোটেস্টেড। কার কার অ্যান্সার হয়েছে আমি একটু দেখবো, কার কার অ্যান্সার কার কার অ্যান্সার হয়েছে তাহলে। ওকে ফাইন, প্রোটেস্টেড দেখি। ওকে ভেরি গুড। ওকে ভাই নেক্সট টাইম এমন হবে না, পেট বেসে ক্লাস দেন করবো। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে প্রত্যেকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। যারা যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার শেষ। দ্য স্টুডেন্টস প্রোটেস্টেড পিসফুলি ইন দ্য স্ট্রিট ডিউরিং জুলাই মুভমেন্ট, ফাইন। ওকে পরবর্তী কোশ্চেনে আমরা যদি চলে যাই, দেখো কি আছে, দেখো পরবর্তী কোশ্চেন। মেনি পিপল জয়েন দ্য প্রোটেস্ট ড্যাশ দ্য হেভি রেইন, দেখো অনেক মানুষ কি করেছে এই জনতার অভ্যুত্থান বা আন্দোলন বা মিছিলে কি যোগদান করেছে, কিসের মধ্য দিয়ে? বৃষ্টি হওয়ার মধ্য দিয়ে। তাহলে বৃষ্টি হওয়ার মধ্য দিয়ে কি হতে পারে? দেখো অল দ্য অর্থ কি ভাইয়া? অল দ্য অর্থ হচ্ছে যদিও, বিকজ অর্থ কি? কারণে। ওকে কারণে। ওকে ডেসপাইট মানে কি? সত্ত্বেও। ওকে ডেসপাইট মানে কি? সত্ত্বেও। আনলেস অর্থ কি? যদি না। আনলেস অর্থ কি ভাইয়া? যদি না। ওকে ফাইন, তাহলে কোনটা রাইট আনসার হবে দেখো তো। মেনি পিপল জয়েন্ট, অনেক মানুষ জয়েন করেছিল দ্য প্রোটেস্ট, মিছিলে। ওকে অল দো, যদিও দ্য হেভি রেইন, যদিও দ্য হেভি রেইন, যদিও কি অনেক বৃষ্টি হচ্ছিল, এটা হবে বিকজ বৃষ্টি হওয়ার কারণে জয়েন করেছিল, ডেসপাইট বৃষ্টি হওয়া সত্ত্বেও জয়েন করেছিল, নাকি যদি না বৃষ্টি হয়েছিল। তাহলে দেখো মনে রাখতে হবে এই বাক্যটুকুর মধ্যে আনলেসের পরে কিন্তু আমাদের কি আসতে হবে? আনলেসের পরে আমাদের লাগে কি? ক্লোজ। আনলেসের পরে লাগে ক্লোজ। দ্য হেভি রেইন, এটা কিন্তু ক্লোজ না ভাইয়া, এটা হচ্ছে একটা ফ্রেজ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে আমাদের দেখো আনলেস প্রথমত কি হবে না, আনলেস আগে বাদ। ওকে ফাইন, বিকজ কারণে, বিকজ তারপর হচ্ছে অলদো, এদের পরে সবসময় আমাদের কি আসে? এদের পরে আমাদের ক্লোজ আসে ভাইয়া, এদের পরে কি আসে? ক্লোজ। যেহেতু দ্য হেভি রেইনটা যেহেতু আমাদের ফ্রেজ, তাহলে কখনোই কি অলদো, বিকজ, আনলেস এই সকল ওয়ার্ডগুলো হবে না। রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? ডেসপাইট। দেখো বৃষ্টি হওয়া সত্ত্বেও মেনি পিপল, অনেক মানুষ, জয়েন দ্য প্রোটেস্ট, মিছিলে কি করেছে বা আন্দোলনে কি করেছে? জয়েন করেছে। ওকে ওয়ালাইকুম আসসালাম তাহসিন। ওকে ভাইয়া পেট বেসে ক্লাস হয় না? হ্যাঁ পেট বেসে ইনশাল্লাহ ক্লাস শুরু করবো, দেরি করা যাবে না, পেট বেসে ক্লাস শুরু করবো। দুইয়ের অ্যান্সার করেছে এ, যারা যারা দুইয়ের অ্যান্সার করেছে এ ভুল অ্যান্সার করেছে আমেন আমিম আয়শা সিদ্দিকা। কেন ভাইয়া ভুল অ্যান্সার কেন? ভাই 7 কলেজে অ্যাপ্লাই করেছি, আল্লাহ ভরসা, 7 কলেজে পরীক্ষা দাও, তারপর সেকেন্ডে প্রস্তুতি নাও। দুইয়ের অ্যান্সার হবে সি। কেন ভাইয়া? আমি বারবার পড়াইছি এইগুলো, অলদো, বিকজ, আনলেস, এইগুলো তো ভাইয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের ক্লোজ মার্কার। তাহলে ক্লোজ মার্কারের সাথে তো কখনো আমাদের ফ্রেজ হবে না। ক্লোজ মার্কার কখন আসে? যখন একটা ক্লোজ থাকে, ক্লোজকে যুক্ত করে। তাহলে আমাদের হচ্ছে ডেসপাইট হবে, ডেসপাইট কি? সত্ত্বেও। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। তাহলে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি কি আছে দেখো তো। চলো দেখো কি আছে, দেখো দ্য জুলাই মুভমেন্ট ওয়াজ লিড বাই স্টুডেন্ট, দ্য জুলাই মুভমেন্ট ওয়াজ লিড বাই
স্টুডেন্টস ড্যাশ ডিমান্ড জাস্টিস অ্যান্ড রিফর্ম। ওকে, জুলাই মুভমেন্টটা কারা লিড করেছিল? লিড করেছিল কারা? স্টুডেন্টরা লিড করেছিল। কিসের জন্য? কারা কেন ডিমান্ড করেছিল? কি কি ডিমান্ড করেছিল? যারা ডিমান্ড করেছিল কি জাস্টিস, জাস্টিস এবং কি ন্যায় বিচার এবং রিফর্ম, নতুন করে আবার কি ফর্মটা তৈরি করার জন্য। কিসের ফর্ম? আমাদের এই যে ধরো কোঠার যেই বিষয়টা রয়েছে বা চাকরি বাজারে যে দৈরাত্য রয়েছে, টাকার বিনিময়ে সুদ ঘুষ এই সকল জিনিসগুলোকে চেঞ্জ করার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের কি আনসার হবে বলো তো? এই সেন্টেন্সের রাইট আনসার কি হবে? ওকে, এটা রাইট আনসার কি হবে? একটু সবাই একটু আনসার করো। নাদিয়া হক, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, থ্যাংক ইউ, প্রত্যেকে যুক্ত হচ্ছে। হু হবে, ভেরি গুড। হু যারা যারা অ্যান্সার করেছো তাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। যারা যারা হু অ্যান্সার করেছো হু অ্যান্সারটা সঠিক হয়েছে। ওকে, আজকে আমরা ক্লাস করতেছি 157 জন, থ্যাংক ইউ। ওকে, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ ক্লাসটা করবো দ্রুত। আজকে ক্লাসটা আমরা সর্বোচ্চ শেয়ার করব। আজকে ক্লাসটা মাস্ট আমরা কি করবো ভাইয়া? আজকে আমাদের প্রথমত হচ্ছে জুলাই মুভমেন্টের আমাদের 1 বছর পূর্তি। আমরা আজকে ক্লাসটা কি করবো? বেশি বেশি আমরা শেয়ার করব। আজকে ক্লাসটা আমরা বেশি বেশি শেয়ার করব আর হচ্ছে আমাদের বন্ধুদের মেনশন করব যদি সম্ভব হয়। আমি একটা কথা বলি, যদি সম্ভব হয় যারা আমাদের সেকেন্ড টাইম পেড ব্যাচে আসো তারা ক্লাসটা টাইমলাইনে রেখে দাও। ক্লাসটা টাইমলাইনে রেখে দাও। ওকে, টাইমলাইনে রেখে দাও, ক্লাসটা টাইমলাইনে রেখে দাও। ইনশাল্লাহ আগামী বছর এই দিনে ক্লাসটা যখন তোমার সামনে আসবে তখন মনে পড়বে যে এরকম একটা আমরা ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে, তখন তোমাদের ভালো লাগবে। ক্লাসটা তোমরা চাইলে টাইমলাইনে রেখে দিতে পারো। ক্লাসটা আমার যারা সেকেন্ড টাইম ব্যাচে স্টুডেন্ট আসো তারা চাইলে ক্লাসটা রেখে দিতে পারো। ক্লাসটা রেখে দিলে কি হবে? তোমরা ইনশাল্লাহ আগামী বছর এই ক্লাসটা আবার পাবে। ঠিক আছে, তখন তোমাদের কাছে ভালো লাগবে যে গত বছর আমরা এই দিনে এটা শিখছিলাম। ওকে, আজকে ক্লাসটা চাইলে তোমরা শেয়ার করে রেখে দিতে পারো। ঠিক আছে, তাহলে দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা খুব সহজ। তাহলে জুলাই মুভমেন্ট ওয়াজ লিড বাই দ্য স্টুডেন্টস। কারা করেছিল? স্টুডেন্টস হু। তাহলে রাইট আনসার কি? হু ভাইয়া। হু ডিমান্ড, যারা কি করেছিল? ডিমান্ড করেছিল, বা যারা আসলে কি যাদের মেইন দাবিটা ছিল কি জাস্টিস, ন্যায় বিচার এবং কি রিফর্ম। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট আনসার কি? স্টুডেন্ট যেহেতু ভাইয়া ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক পরে যদি আমাদের ভার্ব আছে তাহলে আমাদের রাইট আনসার কি হবে? হু হবে। হুইচ কার সাথে হয়? হুইচ হয় ভাইয়া বস্তুবাচকের সাথে। হয় কখন হয়? যখন স্থান মিন করে। যখন কি মিন করে? স্থান। আর হোম কখন হয়? যখন আমাদের নাউন বা প্রোনাউন কি ধরো মনে করো যে বা যাকে ক্লিয়ার ভাবে অর্থ দেওয়া থাকে না, অবজেক্ট হিসেবে যখন বসে, এ তো সাবজেক্টিভ, যার জন্য হচ্ছে কি আমাদের হু হবে। রাইট আনসার হচ্ছে হু। ভেরি গুড, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো, ইফ দ্য গভর্নমেন্ট ড্যাশ আর্লিয়ার দ্য প্রোটেস্ট মাইট নট হ্যাভ হ্যাপেন। ওকে, দ্য গভর্নমেন্ট ড্যাশ নট আর্লিয়ার, দ্য গভর্নমেন্ট যদি কি এই বিষয়টা সম্পর্কে যদি তারা যদি আগে থেকে যদি কি করতো? রেসপন্স করতো। রেসপন্সটা কনফার্ম হইতে পারে আমরা একটু দেখবো। যেহেতু ইফ যুক্ত বাক্য তাহলে আমরা বুঝতেছি এটা কোন টাইপ ভাইয়া? এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল টাইপ। এটা কোন টাইপ? কন্ডিশনাল সেন্টেন্স। এটা কোন টাইপ সেন্টেন্স? এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে যেহেতু আমাদের মাইট হ্যাভ V3 আছে, তাহলে আমাদের কোন কন্ডিশন? মাইট হ্যাভ V3 আছে, তার মানে কি থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন থাকলে এই পাশে কি হবে? থার্ড কন্ডিশন থাকলে এই পাশে হবে ভাইয়া হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। তাহলে হ্যাড প্লাস V3 কোনটা হতে পারে? ইফ দ্য গভর্নমেন্ট হ্যাড রেসপন্ড, হ্যাড রেসপন্ড দ্য গভর্নমেন্ট। দেখো তাহলে ইফ দ্য গভর্নমেন্ট হ্যাড রেসপন্ড আর্লিয়ার, গভর্নমেন্ট থেকে যদি বা সরকার থেকে যদি এই সম্পর্কে যদি আগে থেকে যদি কি রেসপন্স করা হইতো বা রেসপন্ড করা হইতো তাহলে কি দ্য প্রোটেস্ট মাইট নট হ্যাভ হ্যাপেন্ড। এই প্রোটেস্টটা কি, এই আন্দোলনটা কি, এই মিছিলটা কি, এই জন আন্দোলনটা কি আরো এত বেশি ছড়া যেত না বা এত দ্রুত কি এত দূরে কি চলে যেত না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? চারের অ্যান্সার করেছো বি। চার অ্যান্সার তো সি হবে। আমিন কয়দিন অসুস্থ থেকে তো ভাই তুমি সব ভুলে গেছো। অ্যান্সার হবে কি? রাইট অ্যান্সার হচ্ছে হ্যাড রেসপন্ডেড। মাইট নট হ্যাভ আছে ভাইয়া, ভুল অ্যান্সার করতেছো তো। ওকে ভাই, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাকি পাবলিক হতে পারে? হ্যাঁ, সেন্ট্রাল ইউনিভার্সিটি পাবলিক হতে পারে। হ্যাড রেসপন্ড হবে। ওকে, যারা যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ। ওকে, প্রত্যেকে একটু আমরা একটু অ্যান্সার করে বসবো প্রত্যেকে। ঠিক আছে, আজকে ক্লাসটা আমরা যেহেতু আমরা ঐতিহাসিক একটা টপিক নিয়ে ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ আমরা গ্রামাটিক্যাল রুলসের সাথে সাথে আমরা কি করব? গ্রামাটিক্যাল রুলসের সাথে সাথে আমরা ইনশাল্লাহ ভালো কিছু শিখবো। ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার দিও, ক্লাসটা প্রত্যেকটা জায়গায় শেয়ার দিয়ে দিও সবাই। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? হ্যাড রেসপন্ড। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন আমরা একটু চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে দেখো। ওকে, দ্য ফ্রেজ পাবলিক অ্যাওয়ারনেস। দেখো পাবলিক অ্যাওয়ারনেস হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ফ্রেজ। এইটা কি ওয়ান কাইন্ড অফ কোন পার্টস অফ স্পিচ? যদি পার্টস অফ স্পিচ আগে যদি কাউন্ট করা হয় তাহলে কোন পার্টস অফ স্পিচ? নাউন কাকে বলে? দেখো নাউন হচ্ছে কোনো কিছুর নাম, আমরা জানি কোনো নাম, তাই তো। ওকে ফাইন, ভার্ব কি? কাজ যদি বুঝায় তাহলে কাজ। অ্যাডজেক্টিভ তাহলে কি? কোনো দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা। ওকে, অ্যাডভার্ব কি? এই দোষ গুণ অবস্থাকে যখন মডিফাই করবে, কি করবে? মডিফাই করবে। দোষ গুণ অবস্থা অথবা এই কাজকে যখন মডিফাই করবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হতে পারে বলো তো? পাবলিক অ্যাওয়ারনেস। এখানে কোন অ্যান্সারটা হবে? মানুষের যে জনগণের যে সচেতনতা, জনসচেতনতা, এটা কি হবে বলো তো? রাইট অ্যান্সার কি হবে? পাবলিক অ্যাওয়ারনেস। এটা রাইট অ্যান্সার কি হবে বলো? প্রত্যেকে অ্যান্সার করে বসবা, প্রত্যেকে দ্রুত।
প্রত্যেকে আমরা অ্যান্সার করব, বেশি দেরি করা যাবে না, ঠিক আছে? আমাদের ক্লাসে আমরা একটু ট্রাই করব ক্লাসটি একটু প্রত্যেকটা জায়গায় যেন শেয়ার হয়ে যায়, ঠিক আছে? আমরা একটু ট্রাই করবো ভাইয়ারা। ওকে ওকে, সাদিয়া আফরিন ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে ভাইয়া। ওকে, পাবলিক অ্যাওয়ারনেস নাউন হবে, ভেরি গুড। ওকে, পাবলিক অ্যাওয়ারনেস কি হবে? নাউন হবে, ওয়ান কাইন্ড অফ নাউন ফ্রেজ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? পাবলিক অ্যাওয়ারনেস ওয়ান কাইন্ড অফ আমাদের নাউন ফ্রেজ। সহজ কোশ্চেন ছিল না? পাবলিক অ্যাওয়ারনেস কি হবে আমাদের রাইট অ্যান্সার? নাউন ফ্রেজ। ওকে ফাইন, তাহলে দেখো তো কে কে বুঝতে পেরেছো একটু কমেন্টে জানাও। আর কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু জানো তো ভাইয়ারা। কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু জানাও। কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু জানাও। কোথা থেকে ক্লাসটা হচ্ছে সবাই একটু আমাকে জানাবা, ঠিক আছে? আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব, আমরা বেশি সময় নিব না, ঠিক আছে? যেন তোমরা খুব দ্রুত শিখতে পারো। ফাইন, তাহলে দেখো আমাদের কি আছে? জাস্টিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ অথবা অ্যান। তাহলে জাস্টিস ন্যায় বিচার, জাস্টিস মানে কি? ন্যায় বিচার। তাহলে আমাদের দেখো এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা আলটিমেটলি কোন পার্টস অফ স্পিচ বলো তো ভাইয়া? কোন পার্টস অফ স্পিচ বলো তো? কোন পার্টস অফ স্পিচ বলো? দেখো কি কি আছে? কাউন্টেবল নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই কালেক্টিভ নাউন। কাউন্টেবল নাউন কাকে বলা হয়? যা কি আমাদের গণনা করা যায়, তাই না? গণনা করা যায়, ওকে, গণনা করা যায়। ওকে, কাউন্টেবল নাউন কি ভাইয়া? গণনা করা যায়। প্রপার নাউন কি? নির্দিষ্টতা, যে নামগুলো কি নির্দিষ্ট হয়, যেমন ধরো ঢাকা, মেঘনা, পদ্মা, এগুলো নির্দিষ্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন কি ভাইয়া? গুণবাচক, গুণবাচক, ঠিক আছে? কেমন? ধরো মনে করো তুমি কেমন, তোমার আচরণ কেমন, তোমার চরিত্র কেমন, গুণবাচক মিন করবে। যেখানে কি তোমার কিচ্ছু নাই, যেখানে কি তোমার কোনো কাউন্ট করতে পারবে না। কালেক্টিভ নাউন কি? কালেক্টিভ নাউন হচ্ছে সমষ্টি বা গোষ্ঠীবাচক। ওকে, সমষ্টি অথবা কি ভাইয়া? গোষ্ঠীবাচক। সমষ্টি অথবা কি? গোষ্ঠীবাচক। তাহলে জাস্টিস হচ্ছে কি? ন্যায় বিচার। কারণ দেখো ন্যায় বিচারটা কি তুমি কাউন্ট করতে পারো? ন্যায় বিচারটা কি তুমি কাউন্ট করতে পারো বলো তো ভাইয়া? ন্যায় বিচার কিন্তু তুমি কাউন্ট করতে পারো না। ন্যায় বিচার কি? দেখো, মানুষ ধরো অন্যায় করবে, তার শাস্তি পাবে। মানুষ কোনো একটা অন্যায় কাজ করতে পারবে না, তার জন্য নিয়ম শৃঙ্খলা তৈরি হবে, তার মানে হচ্ছে ন্যায় বিচার। তাহলে ন্যায় বিচার তো আমরা কাউন্ট করতে পারি না, যেহেতু কাউন্ট করতে পারি না, তার মানে ন্যায় বিচারটা হচ্ছে অনকাইন্ড অফ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটা কোন নাউন? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যারা যারা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্সার করেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ওকে, মিমু অ্যান্সার করেছো, সয়েল সি, থ্যাংক ইউ। ওকে, সয় অ্যান্সার করেছো। ওকে ওকে, সজীব অ্যান্সার করেছো, রাব্বি হোসেন অ্যান্সার করেছো, ভেরি গুড। মাহফুজ, ওকে, রাব্বি হোসেন, ভেরি গুড। আয়শা সিদ্দিকা, ওকে। প্রত্যেকে ক্লাসটা করলে দেখবে ইনশাল্লাহ আজকে আমরা অনেক কিছু শিখে যাব। ক্লাসটা একটা যদি ঐতিহাসিক একটা টপিক নিই, কিন্তু আমরা আজকের ক্লাস থেকে মাশাল্লাহ আমরা অনেক কিছু শিখে যাব। এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি? জাস্টিস, ওয়ান কাইন্ড অফ। তাহলে আমাদের এটা কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, যারা যারা অ্যান্সার করেছো, ওকে ওকে, পিরোজপুর থেকে ক্লাস করতেছে মিমু, থ্যাংক ইউ মিমু। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো, হুইচ সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস। এখানে যে চারটা সেন্টেন্স আছে, এই চারটা সেন্টেন্সের মধ্যে কোনটা প্যাসিভ আছে? দেখো আমাদের ভুল একটা ধারণা, কি? প্যাসিভ যদি বাক্যটা যদি হয়, তাহলে আমাদের ভুল একটা ধারণা বাক্যের মধ্যে কি হয়? প্যাসিভের ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে কি হয়? দেখো বাক্যের ক্ষেত্রে আমাদের হয় কি? ধরো অবজেক্টটাকে সাবজেক্ট করি, প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস মেইন ভার্বের কোন ফর্ম? মেইন ভার্ব হচ্ছে V3 ফর্ম, প্লাস বাই, প্লাস অবজেক্ট। ওকে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাইটা আসে না, এটা মাথায় রাখবা। আমাদের অনেক ক্ষেত্রে এটা মাথায় আসে না যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাই আসে না। বাই না আসলে কিন্তু সেটা কি হয়? বাই না আসলে কিন্তু সেটা কিন্তু আমাদের প্যাসিভ হয়। তার মানে আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে। এখানে দেখো, স্টুডেন্ট রেইজ দেয়ার ভয়েস। স্টুডেন্ট কী করেছে? তাদের কথাগুলোকে কি রেইজ করেছে, মানে বা উন্নত করেছে, বা আরও প্রসারিত করেছে। ওকে, দ্য মিডিয়া কভার্ড দ্য ইভেন্ট। মিডিয়াগুলো চেষ্টা করেছে কি? সকল ইভেন্টগুলোকে কভার করতে। ধরো আন্দোলন, মিছিল, তারপর ধরো গুলিবর্ষণ, তারপর ধরো অত্যাচার, নির্যাতন, এগুলোকে কভার করার চেষ্টা করেছে। সিটিজেন্স ডিমান্ডেড অ্যাকশন। সিটিজেন কি করেছে? তাদের দাবিগুলোকে কি অ্যাকশনে রূপান্তর করেছে। দেখো এখন দেখো, তাহলে স্টুডেন্টস রেইজ দেয়ার ভয়েস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার মানে এইটা হচ্ছে আমাদের প্যাসিভে কোনো নিয়ম নেই, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স। ওকে, দেখো, দ্য মিডিয়া কভার্ড দ্য ইভেন্ট, অ্যাক্টিভ সেন্টেন্স। ওকে ফাইন। সিটিজেন্স ডিমান্ডেড অ্যাকশন, অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে আমাদের প্যাসিভ সেন্টেন্স কোনটা? দ্য প্রোটেস্ট, এ মিছিল অথবা আন্দোলন, ওয়াজ সাপোর্টেড বাই মেনি। অনেক মানুষের দ্বারা কি এই আন্দোলনটা কি আসলে কি সমর্থন পেয়েছিল? এই আন্দোলনটা কি পেয়েছিল? অনেক মানুষের দ্বারা কি পেয়েছিল ভাইয়া? সমর্থন পেয়েছিল। কেননা দেখো, যারা আন্দোলন করতেছিল তাদের মধ্যে কিন্তু প্রায়, যদি আমি হিসাব করি, 65%। আমি কিন্তু আজকে এইটা নিয়ে মানে পুরো একটা পরিসংখ্যান করে আসছি, কেননা তোমাদের পড়াইতে হবে। মোটামুটি আজকে 4-5 ঘন্টা জাস্ট এই কোশ্চেনগুলো আমি কালেক্ট করেছি বিভিন্ন ধরো নিউজ পোর্টাল, তারপর ধরো বিভিন্ন ইংলিশ যে নিউজ পোর্টালগুলো আছে ওইগুলা, বা যেগুলো বিবিসি নিউজ, ওই সব জায়গা থেকে হচ্ছে এইগুলো আমার কালেক্ট করা। 65% ছিল কিন্তু কে বলতো? 65% ছিল হচ্ছে শিক্ষার্থী।
দেখো 65% ছিল শিক্ষার্থী। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর মধ্যে প্রায় 20% শিক্ষার্থী ছিল কারা বলতো? কলেজের শিক্ষার্থী। বুঝতে পারো তুমি? চিন্তা করো, বাংলাদেশের একটা রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করার জন্য কলেজের শিক্ষার্থীরা কত ছিল? 20%। তাদের জন্য আসলে একটা স্যালুট দেওয়া উচিত যে তারা কতটা মানে সাহায্য করেছে প্রত্যেকটা মানুষের সাথে। আর বাকিরা ছিল বিশ্ববিদ্যালয় বা ধরো বিশ্ববিদ্যালয় পার করে গেছে এরকম মানুষগুলো ছিল। ওকে, আর দেখো এরপরে এরা প্রথমে সংগ্রাম করে, এরপরে যারা আসে এরপর হচ্ছে 10 থেকে 15% আসে হচ্ছে আমাদের গার্ডিয়ান, পাশাপাশি হচ্ছে বিভিন্ন যারা মানে এই সরকারকে চাইতো না তাদের পরিবর্তে যারা আসছে। ওকে, তাহলে আমাদের রাইট আছে কি দ্য প্রোটেস্ট ওয়াজ সাপোর্টেড বাই মেনি, অনেক মানুষের দ্বারা কি এইটা কি সাপোর্ট করা হতো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ফাইন, তাহলে আমরা বুঝতে পেরেছি। ওকে, দেখো পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখো, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, দ্য মুভমেন্ট স্প্রেড ড্যাশ অল মেজর সিটিজ। দেখো এই মুভমেন্টটা স্প্রেড মানে কি? ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়ছে কোথায় বলো তো? ছড়িয়ে পড়েছে কি বলো? কি হবে? ওভার হবে, বাই হবে, কোনটা হবে? ওকে ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, আমরা একটু অ্যান্সার করবো। কোনটা হবে বলো তো? অ্যান্সার সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট, প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু সময় নিব। ঠিক আছে, দেখি এইটা অ্যান্সার কি করতে পারো। আমরা দেখো নাউন থেকে শুরু করে প্রিপোজিশন সহ যা আছে আমরা সব কিছু কিন্তু এইখানে নিয়ে আসি। আজকে ক্লাসে অনেক স্টুডেন্ট, ওকে ক্লাস আজকে অনেক স্টুডেন্ট। হ্যাঁ, আজকে ক্লাসটা যে জুলাই মুভমেন্ট নিয়ে, আমি না আজকে ক্লাসটা জুলাই মুভমেন্ট নিয়ে ঐতিহাসিক ক্লাসগুলো প্লান করতে চাই, বুঝতে পারছো? ওকে, তোমরা ইনশাল্লাহ ক্লাসটা হয়তো অনেকের কাছে শেয়ার দিয়েছো না? থ্যাংক ইউ। ওকে, যারা যারা শেয়ার দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে অ্যান্সার? আমরা দ্রুত একটু অ্যান্সার করে বসি, দ্রুত দ্রুত অ্যান্সার করবো, দেরি করা যাবে না। ওকে ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? দেখো এখন একটা জিনিস খেয়াল করো, দ্য মুভমেন্ট, এই যে আন্দোলন, এটা কি হয়েছে? স্প্রেড, ছড়িয়ে পড়েছে কোথায়? ড্যাশ অল মেজর সিটিজ, অ্যাক্রস, অ্যাক্রস অল মেজর সিটিজ। অ্যাক্রস কেন ভাই? অ্যাক্রস মানে দেখো কোনো কিছুর উপর দিয়ে চলে যাওয়া। দেখো কোনো কিছুর, আমি জানি সবাই ওভার ইউজ করছো, ওভার হবে না, অ্যাক্রস হবে উপর দিয়ে বয়ে যাওয়া, বয়ে যাওয়া। কোনো কিছুর উপর দিয়ে যদি কোনো কিছু বয়ে যায় মানে ধরো একদম পুরোটা, ধরো মনে করো কিরকম, যেমন ধরো সিডোর বাংলাদেশের উপর দিয়ে বয়ে চলে গেছে, তাহলে অ্যাক্রস দ্য কান্ট্রি, অ্যাক্রস বাংলাদেশ, তার মানে দেখো পুরো দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে। তাহলে এই মুভমেন্টটা কি প্রত্যেকটা মেজর সিটিগুলোতে কি ছড়িয়ে পড়েছে। তাহলে এই যে দেখো প্রত্যেকটা জায়গায় একদম ছড়িয়ে পড়া মানে কি? অ্যাক্রস। রাইট আনসার হচ্ছে কি স্প্রেডের সাথে কি হবে? অ্যাক্রস। তাহলে দ্য মুভমেন্ট স্প্রেড অ্যাক্রস অল মেজর সিটিজ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, পরবর্তী কোশ্চেন দেখো, এটা খুবই সহজ কোশ্চেন, এটা হচ্ছে বাচ্চাদের কোশ্চেন। ওকে, বাচ্চাদের প্রশ্ন। ওকে, বাচ্চাদের প্রশ্ন নিয়ে আসছি। দেখো মনে হয়েছে যে একটা বাচ্চাদের প্রশ্ন দেয়, এটা অ্যান্সার করতে দেখি কি হবে। এইটা কি পারো না? দ্য গভর্নমেন্ট ইজ অ্যাড্রেসিং দ্য ডিমান্ডস নাও, এটা কি বলো? এই কোশ্চেনটা কি পারবো না? দেখি তো এই কোশ্চেনটা কি পারবা না? এই কোশ্চেন কিন্তু একদমই সহজ, ঠিক আছে? ওকে, এই কোশ্চেন কিন্তু একদমই সহজ। দেখি এই কোশ্চেনটা কি পারবা না? ওকে, এই কোশ্চেনটা দেখি প্রত্যেকে একটু অ্যান্সার করো। দেখো আমরা জানি কন্টিনিউয়াস সেন্টেন্স কি হয়? অক্সিলারি প্লাস ভি1 প্লাস আইএনজি। তাহলে আমাদের আলটিমেটলি কি কোন টেন্স বলো তো? অক্সিলারি প্লাস ভি1 প্লাস আইএনজি হলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য গভর্নমেন্ট ইজ অ্যাড্রেসিং দ্য ডিমান্ডস নাও, দ্য গভর্নমেন্ট ইজ অ্যাড্রেসিং দ্য ডিমান্ডস নাও, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা প্রত্যেকেই একটু অ্যান্সার করে ফেলবো ভাইয়ারা, দেরি করা যাবে না, আমরা প্রত্যেকেই একটু অ্যান্সারটা করে ফেলবো। ঠিক আছে, আমরা ক্লাসে যুক্ত আছি আলহামদুলিল্লাহ, অনেক শিক্ষার্থী, প্রায় 300 কাছাকাছি। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা একটু কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করি প্রত্যেকেই, আমরা দেরি করবো না, ঠিক আছে? আমরা খুব দ্রুত কোশ্চেনগুলো অ্যান্সার সলভ করবো। ওকে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে, এটা সবাই পারছো। ওকে, নাদিয়া এটা তুমি পারছো। নাদিয়া বলতেছে ইংলিশ ভালো লাগে না। ইংলিশ তো ভালো লাগার বিষয় না রে ভাই, ইংলিশ কি ভালো লাগার বিষয়? ওকে, পরবর্তী কোশ্চেনে যাও, এরপর আর সহজ পাবা না। নাও এইটা সহজ, যদিও খুবই সহজ কোশ্চেন। দ্য ওয়ার্ড পিচফুলি ইন দে প্রোটেক্টেড পিচফুলি, দে প্রোটেস্টেড পিসফুলি। তাহলে দেখো তারা এই যে ধরো মিছিল করতেছিল, আন্দোলন করতেছিল, তারা ধরো মানুষের মধ্যে সমাগম করতেছিল কিভাবে? পিসফুলি, খুবই কি শান্তশিষ্টভাবে। তাহলে আমি একটু আগে বলে আসছি, দেখো আমাদের অ্যাডজেক্টিভ, সরি ওকে, দেখো আমাদের অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। দেখো একটু ভালো মতো লিখি না। ওকে, অ্যাডজেক্টিভ আর হচ্ছে দেখো ভার্ব, এই দুইটা জিনিসকে যখন আমাদের কি হবে, এই দুই জিনিসকে যখন আমাদের মডিফাই করা হয়, মডিফাই করা, সেটা আমার সবসময় কি হয়? সেটা আমার সবসময় কি হয় ভাইয়া? সেটা আমার সবসময় অ্যাডভার্ব হয় না। তাহলে প্রোটেস্ট হচ্ছে কি ভার্ব,
তাহলে দেখো তারা মিছিল করতেছিল, তারা কিভাবে প্রোটেস্ট করতেছিল? পিচফুলি। তাদের দেখো যদি এরকম মিন করে কি কি জিনিস দেখো, সময়, কারণ, শর্ত, স্থান, ওকে, অথবা ধরো যদি ইফেক্ট যদি মিন করে, ওকে, ইফেক্ট বা প্রভাব, কিভাবে মানে আমি যদি অর্থ প্রকাশ করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমাদের অ্যাডভার্ব হয়। তাহলে দেখো ভার্বটা কি করতেছে, ভার্বটার আচরণ মিন করতেছে। আর এই পিচফুলি কিন্তু ওয়ান কাইন্ড অফ কি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, যারা যারা আমাদের পেড বেসে ক্লাস করছো, প্রথম ক্লাসগুলোর মধ্যে কিন্তু ছিল, আমি অলরেডি অ্যাডভার্ব অফ ম্যানার পড়াই ফেলছি। তাহলে দে প্রোটেস্ট পিসফুলি, এটা ওয়ান কাইন্ড অফ কি ভাই, আমাদের একটা অ্যাডভার্ব, এটা কি আমাদের অ্যাডভার্ব। তাহলে কি হবে, দ্য ওয়ার্ড পিচফুলি ইন দ্য প্রোটেস্টেড পিসফুলি ইজ অ্যান অ্যাডভার্ব। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডভার্ব হবে। যারা যারা অ্যান্সার করেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। আমরা পরবর্তী একটা প্রশ্নে চলে যাব। দেখো, হুইচ ইজ জিরান ফেস। জিরান ফেস মানে কি ভাইয়া? জিরানটা কিরকম আমাদের? জিরান হচ্ছে কিরকম দেখো, ভার প্লাস আইএনজি যুক্ত হয়ে এ যদি কিসের কাজ করে, এ যদি ভার্বাল নাউনের কাজ করে, কিসের কাজ করে? ভার্বাল নাউনের কাজ করে। আর ওয়ান কাইন্ড অফ এ কোথায় বসবে, এ যদি বাক্যে যদি সাবজেক্ট আকারে বসে অথবা অবজেক্ট আকারে বসে, একে বলা হয় আমাদের জিরান, একে বলা হয় আমাদের জিরান। আর জিরান প্লাস শব্দগুচ্ছ, জিরান প্লাস জিরান প্লাস শব্দগুচ্ছ বারবার লিখতে গিয়ে জিরান প্লাস শব্দগুচ্ছ হলে কি হয়, সেটা হয়ে যায় জিরান ফ্রেজ, জিরান ফ্রেজ হয়ে যায়। ওকে, জিরান প্লাস শব্দগুচ্ছ হলে সেটা কি হয়, জিরান ফ্রেজ। তাহলে কি বললাম ভাইয়া, ভার প্লাস আইনি যুক্ত হয়ে সেটা কি হয়, ভার্বাল নাউন। আর ভার্বাল নাউনটা কোথায় বসতে পারে, সাবজেক্ট আকারে বসতে পারে, অবজেক্ট আকারে বসতে পারে, একে বলা হয় জিরান, একে বলা হয় কি, জিরান। আর জিরানের সাথে যদি কিছু শব্দগুচ্ছ থাকে, একে বলা হয় জিরান ফ্রেজ। যে এখানে কি থাকবে না, এই জিরান ফ্রেজের মধ্যে কি থাকে না, সাবজেক্টও নাই, সাবজেক্ট নাই, এছাড়া আবার কি ফাইনাইট ভার্বও নাই, ফাইনাইট ভার্বও নাই। তাহলে কোনটা হতে পারে দেখো তো, টু প্রোটেস্ট লাউডলি, টু প্রোটেস্ট লাউডলি, টু প্লাস V1 ইনফিনিটিভ, আবার একটা ওয়ার্ড, এটা হচ্ছে ভাই ইনফিনিটিভ ফ্রেজ, এটা হচ্ছে কি আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। এটাকে কি বলা হয়, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, প্রোটেস্ট ইজ পিচফুল, এটা তো ওয়ান কাইন্ড একটা সেন্টেন্স। প্রোটেস্ট ইজ পিচফুল, এটা হচ্ছে ওয়ান কাইন্ড একটা ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে কি ভাইয়া, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দেখো, দে প্রোটেস্টেড এভরিডে, এইটাও ওয়ান কাইন্ড আমাদের কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, প্রোটেস্টিং ফর জাস্টিস। প্রোটেস্টটা কেন করতেছে তারা, একটা কি আমাদের ভালো একটা কি মানে কি বলে এটা, মনে করো আমাদের যে জাস্টিসের জন্য কি একটা প্রোটেস্ট করতেছে। তাহলে দেখো, প্রোটেস্টিং ফর জাস্টিস, প্রোটেস্টিংটা হচ্ছে আমাদের জিরান, এর সাথে আরো কিছু শব্দগুচ্ছ, যেখানে আমাদের কি নাই, সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। তার মানে এইটা হচ্ছে আমাদের জিরান ফ্রেজ। প্রোটেস্টিং ফর জাস্টিস ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের জিরান ফ্রেজ। আশা করি বুঝতে পারছো, আমাকে একটু জানাবো প্রত্যেকে বুঝতে পারছো কিনা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব না। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। আশা করি তোমরা সবাই পারছো, আসলে এত কমেন্ট পড়ার সময় নেই, আজকে তোমরা ক্লাসে হিউজ স্টুডেন্ট উপস্থিত। ওকে, আলহামদুলিল্লাহ। তো হচ্ছে আমাদের পেইড ব্যাচ তো চলতেছে, পাশাপাশি হচ্ছে তোমরাও মোটামুটি ক্লাসে প্রত্যেকেই অ্যাক্টিভ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজকে ক্লাসে আমরা যেভাবে অ্যাক্টিভ, এমনিতে অ্যাক্টিভ থাকি, ইনশাল্লাহ আমি অনেক ফ্রি ক্লাস নিব। ঠিক আছে, দেখো, দ্য ডিমান্ড ওয়াজ টু এনশিওর ট্রান্সপারেন্সি। ওকে, দ্য ডিমান্ড, এই যে আমাদের যে মৌলিক অধিকার বা মৌলিক যে চাহিদাগুলো ছিল, ওয়াজ টু এনশিওর, অবশ্যই কি ছিল, এনশিওর ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে কি ভাই, ট্রান্সপারেন্সি মানে কি দেখো তো, ট্রান্সপারেন্সি মানে কি, স্বচ্ছতা। ওকে, স্বচ্ছতা অথবা পরিষ্কার। ওকে, পরিষ্কার অথবা এর মধ্যে কি কোনো ভেজাল নাই, তার মানে কি নির্ভেজাল, এরকম একটা অর্থ মিন করতেছে। ঠিক আছে, নির্ভেজাল। ওকে, তাহলে কি মিন করতেছে দেখো, তাহলে আমরা যে প্রোটেস্টটা করছিলাম বা আমরা যে দাবিটা করছিলাম ভাই, সেই দাবিটা আমাদের কি ছিল, নির্ভেজাল ছিল, পরিষ্কার ছিল, স্বচ্ছতা ছিল। আমরা কি চাইছি, যে আমরা কোঠাটা কমে যাবে, কোঠা থাকবে না, কোঠা কমে যাবে, আমরা প্রত্যেকে পরীক্ষা দিতে পারবো, আমাদের শিক্ষার্থীদের কি হবে, মান উন্নয়ন হবে। তো সেই জিনিসটা আমরা চাইছি। তাহলে ট্রান্সপারেন্সি মানে কি দেখো, স্বচ্ছতা, যেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাই। তাহলে আসলে কি বলতো, সিইং থিংস, কিছু দেখা না, কিছু দেখা তো হয় না, কিছু দেখা অর্থ হয় না। বিং ওপেন অ্যান্ড অনেস্ট, পরে দেখতেছি। প্রোটেস্টিং, আসলে ট্রান্সপারেন্সি মানে কি প্রোটেস্টিং না। অর্গানাইজিং মিটিংস, আমরা কি মিটিং করতে চাইছি না, এরকম না, আমরা চাইছি কি বিং ওপেন অ্যান্ড অনেস্ট। আমরা কি চাইছি ভাই, আমাদের বিষয়গুলো কেমন থাকবে, এখন ওপেন, সবার কাছে খোলাটা থাকবে, মানে কোনো ঘোলাটে মুক্ত থাকবে, পাশাপাশি হচ্ছে সততার জিনিস মধ্যে থাকবে। ঠিক আছে, আমাদের জিনিসগুলো কি খুবই একদম ন্যায্য একটা অধিকার। তার মানে ট্রান্সপারেন্সি দ্বারা আমরা এই বাক্যটা মিন করছি কি, বিং ওপেন অ্যান্ড অনেস্ট। আমরা কি চাইছি, সবকিছুর মধ্যে কি আমাদের কি থাকবে, নর্মালি কি আমাদের একদম খোলাখুলি থাকবে, পাশাপাশি হচ্ছে সততা থাকবে, যেগুলো আমরা চাইছি। ওকে, ফাইন।
দেখি কমেন্ট করতেছো সবাই, ফাইন, দ্রুত কমেন্ট করো। ওকে ভাই ক্রিকেট লাভার, ওকে হ্যাঁ ভাই ক্রিকেট লাভার। ওকে ঠিক আছে, আমরা একটু দ্রুত অ্যান্সার করে বলবো, দ্রুত দ্রুত। ওকে 277, আমরা একটু ক্লাসটা শেয়ার দেই, আমরা 30 সেকেন্ড সময় নিব, আমরা 30 সেকেন্ডস, ওকে আমরা 30 সেকেন্ড সময় নেই, সবাই একটু ক্লাসটা আমরা একটু শেয়ার দেই, 30 সেকেন্ডসের মধ্যে আমরা একটু ক্লাসটা শেয়ার দেবে, সবাই শেয়ার দিয়ে সবাই একটু লিখি শেয়ার ডান। ওকে আমরা একটু শেয়ার দিই ক্লাসটা, আমরা প্রত্যেকে একটু শেয়ার দিয়ে লিখবো যে শেয়ার ডান। ওকে প্রত্যেকে, ওকে তাসিন রহমান 12 নম্বর বি 100%, থ্যাংক ইউ তাসিন। কনফিডেন্টের সাথে অ্যান্সার দিবা, হোক বা না হোক পরটা পরে দেখা যাবে, কিন্তু কনফিডেন্স হারাবা না, এই যে এইটা হবে না এইটা হবে এইভাবে থাকলে কিন্তু অ্যান্সার পারবা না, ঠিক আছে। ওকে প্রত্যেকে ইনশাআল্লাহ একটু অ্যান্সার করে বসো, প্রত্যেকে অ্যান্সার করে বসো, প্রত্যেকে দ্রুত, ভাইয়ারা দেরি করা যাবে না। আর সবাই একটু শেয়ার দাও, শেয়ার দিয়ে লিখো ডান, শেয়ার ডান। আজকে যে সবচেয়ে বেশি শেয়ার করবা তার জন্য কিন্তু পুরস্কার আছে, আজকে সবচেয়ে বেশি যে শেয়ার করবা তার জন্য কিন্তু পুরস্কার আছে, ঠিক আছে। আমি আমার নিজের কাজকর্ম বাদ দিয়ে তোমাদের কাছে ক্লাসটা নিচ্ছি আজকে, এমনিতে আমাদের একটা আনন্দের দিন, তার মধ্যে তোমাদের সাথেই আনন্দটা ভোগ করতেছি, ঠিক আছে। একা আনন্দ ভোগ করতেছি না, তোমাদের নিয়েই আনন্দ ভোগ। ভাইয়া 12 নম্বরটা আরেকবার বুঝার, নেট প্রবলেম ছিল ভাই। 12 নম্বরটা বসে কি দেখো, মানে ট্রান্সপারেন্সি শব্দটার অর্থ জানতে চেয়েছে। ট্রান্সপারেন্সি সাধারণত কি কেমন হয়, কাজ, যেমন ধরো তুমি কাজকে রাখো, কাচের এ পাশে কি আছে ও পাশে কি আছে তুমি দেখতে পাবা, এইটাই তো, তার মানে কি স্বচ্ছতা। ট্রান্সপারেন্সি কাজ হতে পারে, বা ধরো নদীর পরিষ্কার পানি, তুমি এবার যদি তাকাও তোমার কি ফেস দেখতে পাবা। তার মানে হচ্ছে ট্রান্সপারেন্সি দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের যে ডিমান্ড, আমাদের যে দাবি, আমাদের যে চাহিদা, বা আমাদের যেই সরকারের কাছে যে ন্যায্য অধিকার ছিল সেটা কেমন ছিল, স্বচ্ছতা ছিল, নির্ভেজাল ছিল, পরিষ্কার ছিল, বা এটা কি লিখছি, হ্যাঁ নির্ভেজাল ছিল। তো দেখো এই যে এই যেগুলো যে ছিল, এইটা আসলে এইখানে অর্থ কোনটা হয়, সেইং দ্যাট, বিং ওপেন অ্যান্ড অনেস্ট, প্রোটেস্টিং, লাইক অর্গানাইজিং মিটিং। তাহলে রাইট আছে কি ভাইয়া, আমরা কি চাইছি, বিং ওপেন, আমাদের যেই ডিমান্ডগুলো সেগুলো কেমন হবে, বিং ওপেন, খোলাখুলি হবে, পাশাপাশি হবে কি অনেস্ট, মানে আমাদের ন্যায্য অধিকারগুলোকে অনেস্ট হিসেবে আমরা প্রকাশ করছি, এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, আমি আশা করি বুঝতে পারছো বোন। তারপরে কোশ্চেনে যাই আমরা, দেখো তারপরে কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম বের করতে বলছে। দেখছো আমরা আজকে দেখো অলরেডি এই পর্যন্ত নাউন শিখলাম, প্রিপোজিশন শিখলাম, ভার্ব শিখলাম, কন্ডিশন আলোচনা করলাম। আমি আজকে এই স্লাইডটার জন্য জাস্ট আমি 5 থেকে 6 ঘন্টা, 5 to 6 আওয়ার্স আমি এই স্লাইডটার জন্য কাজ করছি, 5 থেকে 6 ঘন্টা। মনে হয় কোশ্চেন মনে হয় 46টা আছে, তো 5 থেকে 6 ঘন্টা খুঁজে খুঁজে নিয়ে এসেছি যে আমাদের গ্রামাটিক্যাল টপিক মিনিমাম আর 80% গ্রামাটিক্যাল টপিক থাকবে। অলরেডি দেখো আমি নাউনের নিয়ে আলোচনা করলাম, প্রিপোজিশন ছিল, ভার্ব ছিল, কন্ডিশন ছিল, মডাল ছিল, তারপর হচ্ছে কি ছিল, ধরো আমাদের সাবজেক্ট ভার্ব ছিল। ওকে তো দেখো এই যে কতগুলো জিনিস ছিল, টেন্স ছিল, তো এই যে দেখো কতগুলো জিনিস নিয়ে আমি অলরেডি আলোচনা করে ফেলছি। তাহলে ইনশাল্লাহ আমি আর আগামীতে বাকিগুলো আলোচনা করলে দেখবা আমাদের গ্রামারের 80% কোশ্চেন ইনশাল্লাহ আলোচনা হয়ে যাবে আজকে একটা ক্লাসিক। ফাইন, তাহলে দেখো আমাদের তারপরে কোশ্চেন কি, দেখো তাহলে এটা কি হতে পারে, দ্য ড্যাশ শেয়ার দেয়ার ভিউজ অন সোশ্যাল মিডিয়া। ওকে কি হবে বলো তো, অ্যাক্টিভিস্টেস নাকি অ্যাক্টিভিস্ট, কোনটা হবে বলো তো। আমরা জানি দেখো অ্যাক্টিভিস্ট, ওকে অ্যাক্টিভিটিজের একটা সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম কি অ্যাক্টিভিটিস্ট। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো তো, দ্য অ্যাক্টিভিটিস্ট। আসলে যারা কি একদম অ্যাক্টিভ কাজ করে বা যারা আসলে কর্মী, তারা কি করছিল, তারা তাদের শেয়ার করেছিল, তাদের ভিউজগুলো বা তাদের মতামত শেয়ার করেছিল কোথায়, সোশ্যাল মিডিয়াতে। কোথায় শেয়ার করেছিল, সোশ্যাল মিডিয়াতে। তাহলে কি হবে, রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের অ্যাক্টিভিটিস্ট। ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, দ্রুত, দেরি করা যাবে না, আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো আজকে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে তাহলে এটা আশা করি মোটামুটি সবাই অ্যান্সার পারার কথা, এটা খুবই সহজ কোশ্চেন, এই জন্য এটা ডিটেলস আলোচনা করলাম না, আমাদের সহজ ভাষায় চাইছি কি প্লুরাল ফর্ম। তাহলে অ্যাক্টিভিটিস হচ্ছে আর হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম, তাহলে এটাকে আমাদের প্লুরাল ফর্ম। শেষ, জুলাই মুভমেন্ট নিয়ে আমরা আজকে যে ক্লাসটা নিব, আশা করি ইনশাল্লাহ এইখানে আমরা 80% কোশ্চেন কভার করতে পারবো গ্রামাটিক্যাল রুলসের। ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো, দেখো পরবর্তী কোশ্চেনে একটু যাবো। ওকে দেখো এইরকমই সহজ কোশ্চেন একটা, আবার আমাদের প্রিপোজিশন স্টার্টেড জুলাই 10, ওকে 2024 কি হবে, দ্য জুলাই মুভমেন্ট স্টার্টেড, শুরু হয়েছিল কবে, 10 জুলাই 2024 থেকে। তাহলে এইখানে দেখো ইন হবে না অ্যাট হবে, অন হবে না টু হবে, দেখি কোনটা হবে। আমি বাংলাগুলো একটু বলে দিই, ইন হচ্ছে কি মধ্য অর্থে ব্যবহার হয়, মধ্য অর্থে বেশি ব্যবহার হয়। অ্যাট মানে কি ছোট একটা স্থান, ওকে। আর অন মানে হওয়া আবার সম্ভাবনা, বা হবে, ঘটবে আমার একটা অর্থের ক্ষেত্রে, এটা বেশি হয়।
আর টু হচ্ছে তে বা প্রতি, তে বা প্রতি, এইটা সাধারণত নাউনের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। তাহলে এইখানে রাইট অ্যান্সার কোনটা হবে? তাহলে রাইট অ্যান্সার কোনটা হতে পারে একটু অ্যান্সার করে দেখো সবাই। ওকে, আমি কিন্তু অলরেডি প্রশ্নের মধ্যে উত্তর লিখে দিছি, আমি কিন্তু অলরেডি এই যে অপশনের মধ্যে উত্তর লিখে দিছি। দেখো ইন মানে কি মধ্যে, ওকে আচ্ছা দেখো এর মানে কি ছোট কোনো জায়গা বা স্থান মিন করতে এটা সাধারণত ইউজ হয়। ওকে অন মানে কি ঘটবে বা হওয়া। তাহলে আলটিমেটলি দেখো দ্য জুলাই মুভমেন্ট ওয়াজ স্টার্টেড অন, শুরু হয়েছিল কবে? অন কবে? 10 জুলাই 2024। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি অন। যারা যারা অন অ্যান্সার করেছে তাদেরটা রাইট, যারা যারা অন অ্যান্সার করেছো তাদেরটা রাইট হয়েছে। অন রাইট অ্যান্সার হবে অন। না অনেকে অ্যাড অ্যান্সার করেছে, হয় না ভাইয়া, অ্যাড অ্যান্সার হবে না, রাইট অ্যান্সার হচ্ছে অন। তাসিন রহমান থ্যাংক ইউ, অন। আচ্ছা মিমু অ্যান্সার ভুল করেছো, প্রত্যেকে অ্যান্সার ভুল করেছো, বাহ খুব ভালো লাগতেছে তো দেখে। দেখছো ধরো তোমাদের ধরো তোমাদের সাপোজ ধরো ইন ফিউচারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, অত দূরে না যায়, ধরো তোমাদের এই যে 22 তারিখে যখন তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই পরীক্ষা যদি বাইরে যদি এমন কোশ্চেন আসে তখন তোমরা কি করবা বলো? সেন্ট্রাল ইউনিভার্সিটি যদি এমন কোশ্চেন আসে তখন তোমরা কি করবা বলো? এই ছোট্ট একটা যদি বুঝতে পারলা না, ঠিক আছে, কোনো একটা ঘটনা ঘটবে বা সম্ভাবনা আমরা সাধারণত অনব্যবহৃত হয়। পরবর্তীতে যাও দেখো এই কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করবো। দেখো আইডেন্টিফাই দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। তাহলে আমরা কি বের করবো? সেন্টেন্সের সাবজেক্ট বের করবো। এই যে এটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচার। ওকে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখবো। তাহলে সাবজেক্ট কোনটা বলো তো? থাউজেন্ডস অফ পিপল। দেখো তো এইখানে সাবজেক্ট কোনটা? থাউজেন্ডস অফ পিপল সম্পূর্ণটা, শুধুমাত্র পিপল, প্রোটেস্ট, জয়েন্ট, কোনটা বলো তো ভাইয়া? কোনটা দেখি কোনটা সাবজেক্ট বলো তো? এখানে সাবজেক্ট কোনটা হয় বলো? এইখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কেমন একটা নিয়ম, চলো আমরা নিয়মটা পড়ে ফেলি। দেখো কিছু কিছু ওয়ার্ড যেমন ধর থাউজেন্ড, থাউজেন্ড, তারপর কি দেখো মিলিয়ন, তারপর দেখো বিলিয়ন, তারপর কি দেখো ট্রিলিয়ন। দেখো এই সকল ওয়ার্ড, এই সকল শব্দগুলো যদি ধরো বাক্যে আসে, এই সকল শব্দগুলো যদি বাক্যে আসে মনে রাখবা, এই সকল শব্দের পূর্বে যদি সংখ্যা আসে, এই সকল শব্দের পূর্বে যদি কি আসে ভাইয়া, যদি সংখ্যা আসে, তাহলে এই সকল শব্দের সাথে এস বা ইএস হবে না, এস বা ইএস হবে না। পাশাপাশি আমাদের ভার্ব কি হবে? ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। আর দেখো ধরো এর পূর্বে কোনো সংখ্যা নাই, যেমন এই যে এর পূর্বে কোনো সংখ্যা নাই, সংখ্যা নাই, তাহলে দেখো এই সকল শব্দ যদি কি হবে? এস অথবা ইয়ে যুক্ত হবে, পাশাপাশি আমাদের ভার্ব কি হবে? ভার্ব হয়ে যাবে প্লুরাল, ভার্ব হয়ে যাবে কি প্লুরাল। তাহলে দেখো পিপল, দেখো কোন নাউন? পিপল হচ্ছে কি দেখো তো আমাদের প্লুরাল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। তাহলে দেখো এই যে থাউজেন্ড, ধরো 5000 দিতে পারতো, 6000 দিতে পারতো, যেহেতু কোনো সংখ্যা নাই এই জন্য এই থাউজেন্ড শব্দের সাথে কি যুক্ত হয়েছে? এর যুক্ত হয়েছে। পাশাপাশি নাউনও প্লুরাল, ভার্বও কি প্লুরাল। তাহলে আলটিমেটলি দেখো ভার্বের আগের অংশটুকু সাধারণত কি হয়? সাবজেক্ট হয়। তাহলে থাউজেন্ডস অফ পিপল এই পুরোটাই হচ্ছে কি আমাদের সাবজেক্ট। থাউজেন্ডস অফ পিপল এই পুরোটা হচ্ছে কি ভাই আমাদের সাবজেক্ট। থাউজেন্ডস অফ পিপল পুরোটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। যারা যারা অ্যান্সার করছিল ওকে ভাইয়া এটা পড়াইছিলেন, হ্যাঁ ভাই এটা পড়াইছিলাম, সংখ্যা থাকলে এস বাই এস হবে না, হ্যাঁ স্যার থ্যাংক ইউ। ওকে তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। যারা যারা অ্যান্সার করেছে সেম। ভাইয়া আমার বেশিরভাগ বন্ধুরই পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, আমি খুবই হতাশায় আছি। আল্লাহ ভরসা, হতাশা রাখা যাবে না। জীবনের ছোট্ট একটা অংশ, লাইফের ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা পিরিয়ড হচ্ছে কি ফার্স্ট টাইম আর হচ্ছে সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম হয় নাই, অবশ্যই সেকেন্ড টাইম দাও। জীবনের নিজের নামের সাথে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত করে দাও। কখনো এটা ভাববা না একটা বছর নষ্ট হবে, একটা বছর অবশ্যই নষ্ট হবে, হ্যাঁ সত্যি এটা, জীবন থেকে একটা বছর চলে যাবে, কিন্তু তুমি তোমার লাইফকে, তুমি তোমার পরিবারের কাছে, তুমি তোমার সমাজের কাছে, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে, তুমি তোমার নিজের কাছে একজন গর্বিত পাবলিকান হওয়ার স্বপ্নটা কিন্তু হারায় ফেলবা। মাস্ট বি একবার হলেও কি কখনো সেকেন্ড টাইম দাও, কেউ মিস করবো না, সেকেন্ড টাইমটা অবশ্যই দেওয়া উচিত। একটা পাবলিকান হওয়ার স্বপ্নটা যে কত বড় এটা যারা হয়েছে তারা জানে, যারা হয়নি কখনো তারা বলতে পারবে না। পাবলিকান হইতে হবে। ওকে ওকে ঠিক আছে। ওকে আমার শ্রদ্ধা মামা, আমার মামা কমেন্ট করছে ওয়াচিং ফ্রম হুলুলুলু, এগিয়ে যান। আচ্ছা মামা আসসালামু আলাইকুম, দোয়া করবেন। ঠিক আছে আমরা পরবর্তীতে কোশ্চেনে যাই। দেখো হুইচ সেন্টেন্স ইউজেস কারেক্ট আর্টিকেল ইউজেস। আসলে এই চারটা বাক্যের মধ্যে কোনটার মধ্যে আর্টিকেল ইউজ করা হয়েছে, কোনটার মধ্যে আলটিমেটলি কি ইউজ করা হয়েছে? আর্টিকেল ইউজ করেছে। এ ইউনিটি এমন স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস এমনিতে প্লুরাল ভাই, স্টুডেন্টস এমনিতে প্লুরাল, তার মধ্যে এ তো আসবে না, এটা আগে বাদ গেল, এটা আগে বাদ। এখন দেখো দ্য মুভমেন্ট, আচ্ছা আমি অ্যান্সারটা পড়ে যায়। অ্যান্ড ইয়ুথ স্পোক
ইয়থ ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন, যুবক বা যৌবন বয়সের যে সকল মানুষগুলো থাকে যুবকদের বলা হয়। এরা কখনো আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় না। বাদ দ্য জাস্টিস আনকাউন্টেবল নাউন, জাস্টিস সাধারণত নর্মালি বসে, দা ইউজ হয় না। তাহলে এটা কি দ্য মুভমেন্ট ওয়াজ লিড বাই, মুভমেন্টটা বা আন্দোলনটা চালনা করা হয়েছিল বা পরিচালিত হয়েছিল কাদের দ্বারা? অ্যান অনেস্ট লিডার, সৎ কি ব্যক্তিদের দ্বারা কি আসলে পরিচালিত হয়েছিল। যেমন আমাদের শ্রদ্ধা যারা বড় ভাইরা ছিল, নাহিদ ভাই, তারপর হচ্ছে কি এছাড়া আরো যে ভাইরা আছে ওনারা কি করছে, আসিম আহমদ ভাই, ওনারা কি করছে আসলে সততার সাথে এটা পরিচালনা করছে। তাদের মধ্যে যদি ঐক্যবদ্ধ না থাকতো, তারা যদি আলটিমেটলি তাদের যে দাবিগুলো ছিল সেগুলো যদি তারা যদি মানে কোনো অস্ত্রের মুখে বা ধরো কোনো মাইটের খেয়ে যদি তারা যদি ভাবতো যে না সমস্যা নাই আমরা এগুলো মেনে নিছি, তাহলে কিন্তু আজকে দেশটা এই জায়গায় আসতো না। সো তারা চেষ্টা করছে কি, হাসনাত আবদুল্লাহ ভাই তারা চেষ্টা করছে কি না আমরা আমাদের লক্ষ্যে অটুট থাকবো। সো তারা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ অ্যান অনেস্ট লিডার। এই অনেস্ট লিডারের কারণেই কি আমরা আজকে আমাদের দেশটাকে আজকের এই অবস্থানে নিয়ে আসতে পারছি। তার মানে দ্য মুভমেন্ট ওয়াজ লিড বাই অ্যান অনেস্ট লিডার। আর আমরা জানি এইস যদি কি আমাদের যদিও আমাদের কি এস কি কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ হয়ের মতো হইলে সে কি হয় অ্যান হয়ে যায়, তাহলে অ্যান অনেস্ট লিডার। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি বি। 16 রাইট অ্যান্সার কি হবে? 16 রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। 16 রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বি। ফাইন, ওকে, তাহলে প্রত্যেকে অ্যান্সারটা পারছো না, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো ওকে, পরবর্তী কোশ্চেনে যাবো, মোটামুটি হাঁপায় গেছি তোমাদের পড়াইতে যাই হোক। ওকে দেখো, দ্য দ্য গভর্নমেন্ট ড্যাশ টেক ইমিডিয়েট অ্যাকশন। দেখো যখনই কি হয়েছে এখানে আমরা কি ইউজ করবো ভাই, মডেল ভার্ব খুঁজে বের করো, কোন মডেল ভার্বটা এখানে হয়। দেখো কি বলছে, সহজ ভাষা বলতে গেলে কি বলছে, দ্য গভর্নমেন্ট ড্যাশ টেক ইমিডিয়েট অ্যাকশন। দেখো যখন দেখলো যে না জনগণ তো আসলে মানতেছে না, আসলে লাঠি পেটা করে মানতেছে না, কারফিউ দিয়ে মানতেছে না, তখন কি সরকার আরো কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলতো। মানে কি সরকার কি আরো বাধ্যবাধকতা বা বাধ্যতামূলকভাবে সিদ্ধান্ত নিল। তাহলে দেখো এইখানে এইগুলো একটা তো মডেল ভার্ব না, তাহলে মডেল ভার্ব কোনটা? জাস্ট মাস্ট, দ্য গভর্নমেন্ট মাস্ট টেক, গভর্নমেন্ট অবশ্যই নিয়েছিল কি ইমিডিয়েট অ্যাকশন। তারা কি ইমিডিয়েট কি একটা অ্যাকশন নিচ্ছে, রাতের আধারে বিভিন্ন শিক্ষার্থী ধরে নিয়ে গেছে। বিশেষ করে মিরপুরে এই ঘটনাটা বেশি হয়েছে, রাত বিরাতে বাসায় পুলিশ পাঠিয়ে আমাদের মতো বয়সে যারা ছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো এই যে এই জিনিসগুলো কি তারা করেও কি আসলে বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তাহলে দেখো, তাহলে আমাদের রাইট আছে কি মডেল ভার্ব কোনটা আছে? জাস্ট একটাই আছে, দ্য গভর্নমেন্ট মাস্ট টেক, গভর্নমেন্ট অবশ্যই সিদ্ধান্ত নিয়েছিল কি ইমিডিয়েট অ্যাকশন। আশা করি এটা সবাই পারবা, এই জন্য এটা একটু সময় নিব না। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কি বলতেছে দেখো, এখন আমরা কি হচ্ছে সেন্টেন্স কারেকশনে চলে এসেছি। দেখো আমাদের আরেকটা গ্রামার টপিক সেন্টেন্স কারেকশন। ওকে, সেন্টেন্স কারেকশন কি দেখো, পিপল ইজ ডিমান্ডিং। ভাই পিপল তো এমনি প্লুরাল কাউন্টেবল নাউন, পিপলের সাথে তো কখনো ইজ হবে না, পিপলের সাথে কি হবে আর, পিপল আর ডিমান্ডিং হবে, তাহলে এটা তো এমনি বাদ। ওকে, স্টুডেন্টস প্লুরাল কাউন্টেবল নাউন, ওয়াজ হবে না, এইটা বাদ, এইটা বাদ, হবে অয়ার। যদি অয়ার হয়ে যেত তার একটা কথা ছিল, অয়ার হইলে। ওকে, এরপর দেখো দে হ্যাভ প্রোটেস্টেড পিচফুলি। ওকে, দ্য প্রোটেস্ট হ্যাপেন। এখন দেখো দ্য প্রোটেস্ট ইয়েস্টারডে কি ইয়েস্টারডে, এগো, বিফোর, এগুলো থাকলে কি হয় এখানে হবে ভি টু, হ্যাপেন্ড হবে, তার মানে এইটাও বাদ। তাহলে রাইট অ্যান্সার কি দে হ্যাভ প্রোটেস্টেড পিসফুলি, দে হ্যাভ প্রোটেস্টেড পিচফুলি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 18 রাইট অ্যান্সার হচ্ছে কি সি। ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, ওকে, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আশা করি মোটামুটি সবাই কোশ্চেনটা বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে দেখো, আমরা পরবর্তী কোশ্চেনে কি আলোচনা করব। দেখো, হুইচ পার্টস অফ স্পিচ ইজ মুভমেন্ট? দ্য জুলাই মুভমেন্ট ওয়াজ পাওয়ারফুল, দ্য জুলাই মুভমেন্ট ওয়াজ পাওয়ারফুল। ওকে, এইখানে মুভমেন্টটা কোন পার্টস অফ স্পিচ? এই বাক্যে দেখো দ্য জুলাই মুভমেন্ট ওয়াজ পাওয়ারফুল, এখানে মুভমেন্টটা কোন পার্টস অফ স্পিচ বলো তো ভাইয়া? এখানে মুভমেন্টটা কোন পার্টস অফ স্পিচ? সবাই অ্যান্সার করো ফার্স্ট। ওকে, ওকে, জুলাই মুভমেন্ট এটা কোন পার্টস অফ স্পিচ? ওকে, আমরা সবাই একটু কমেন্ট করে ফেলবো ফার্স্ট, সবাই একটু কমেন্ট করবো, সবাই ফার্স্ট, আমরা সবাই একটু কমেন্ট করবো দ্রুত। জুলাই মুভমেন্ট এটা কি হবে বলো? প্রত্যেকে একটু অ্যান্সার করে বসো, প্রত্যেকে দ্রুত। জুলাই মুভমেন্ট, আমি জানি তোমরা প্রত্যেকে অ্যান্সার দিবে অ্যাডজেক্টিভ, আমি জানতাম অ্যাডজেক্টিভ অ্যান্সার করবো। আরে ভাই বারবার বলছি তোরা এত মানে বুদ্ধি শুদ্ধি তো কম কেন? আর্টিকেল আছে ভাই, আর্টিকেল একটা শব্দ দুইটা শব্দ, তার মানে কি চোখ বন্ধ করে এটা নাউন, মুভমেন্ট নাউন হবে ভাই, মুভমেন্ট নাউন। যদি বলে কোন মুভমেন্ট, কিসের মুভমেন্ট? জুলাইয়ের মুভমেন্ট, তাহলে জুলাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে এইখানে, নাউন অ্যাডজেক্টিভ, জুলাইটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। মুভমেন্টটা কি
মুভমেন্ট হচ্ছে আমাদের নাউন। মুভমেন্ট কি? মুভমেন্ট হচ্ছে নাউন। সবাই অ্যাডজেক্টিভ অ্যান্সার করতেছে, দেখছো? প্রত্যেকে অ্যাডজেক্টিভ অ্যান্সার করতেছে। মানে অবাক কাণ্ড। আর্টিকেলের পরে থাকলে নাউন, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, তার মানে এইখানে জুলাইটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর মুভমেন্ট হচ্ছে নাউন। আমাদের রাইট আনসার হচ্ছে নাউন হবে। দ্য জুলাই মুভমেন্ট ওয়াজ পাওয়ারফুল। জুলাই মুভমেন্টটা কি ছিল? অনেক শক্তিশালী ছিল। ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা ভাই, ছাত্রদের আন্দোলন কখনোই বৃথা যায় না। ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত ছাত্ররা যতবার আন্দোলন করছে, ছাত্ররা যতবার ন্যায়ের পক্ষে ছিল, ছাত্রদের জয় প্রত্যেকবারই হয়েছে। এমন কোনো ইতিহাস নাই, যে এমন কোনো ইতিহাসের পাতায় নাই যে ছাত্ররা আন্দোলন করছে তারা ব্যর্থ হয়েছে। ছাত্ররা যখনই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে, এমন বিশ্বে অনেক রেকর্ড আছে, অনেক দেশের সরকার পতন হয়েছে শুধুমাত্র ছাত্রদের আন্দোলনের প্রেসারে। ঠিক আছে, অনেক রেকর্ড আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? কি হলো এটা? হ্যাঁ, আমার একদম ঠিক আছে। মাথা খাটায় অ্যান্সার দাও না, মানে উত্তর আসছে, শুধু অ্যান্সার দিতে পারলে খুশি। অ্যান্সারটা ভেবে চিন্তে দিতে হবে, কথা আছে না, ভাবিয়া করিয়ে কাজ করিয়া ভাবিও না। ওকে, আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়বো। দেখো, ইফ দ্য স্টুডেন্টস, ইফ আছে তার মানে চোখ বন্ধ করে আমরা বুঝতেছি কন্ডিশন। কিভাবে বুঝবো? দেখো, উডন্ট হ্যাভ, তাহলে কি আছে? উড প্লাস হ্যাভ, আর আছে কি? দেখো, ইন্টারভেন্টেড। ওকে, ইন্টারভেন, তাহলে কি ভি3, তাহলে উড হ্যাভ প্লাস ভি3 যেহেতু আছে, উড হ্যাভ প্লাস ভি3 আছে, তাহলে কি হবে? ই প্লাস হ্যাড প্লাস ভি3 হবে। শেষ। আমাদের চোখ বন্ধ করে আর কিছু ভাবার দরকার নাই। ইফ দ্য স্টুডেন্টস হ্যাড প্রোটেস্টেড, ইফ দ্য স্টুডেন্টস হ্যাড প্রোটেস্টেড পিসফুলি, দ্য পুলিশ উডন্ট হ্যাভ ইন্টারভেন্টেড। ওকে, পুলিশ কি করেছিল? তাদেরকে কি এই সকল কাজে কি সহযোগিতা করে নাই? পুলিশ কি তাদের সাহায্য সহযোগিতা কিছুই করে নাই। ওকে, সরি ভাই, নাউন অ্যাডজেক্টিভ লিখতে গিয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সজীব খান, 367 জন স্টিল ওয়াচিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা স্ক্রিনশট দিয়ে রাখো কজন ক্লাস করে। ওকে ফাইন। দেখো, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। 20 নম্বর কোশ্চেন শেষ। তাহলে দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, আমরা একটু সলভ করি। দেখো, দেখো কি বলছে, দ্য মুভমেন্ট ড্যাশ, দ্য মুভমেন্ট ড্যাশ ন্যাশনাল অ্যাটেনশন বাই দ্য এন্ড অফ জুলাই। এই মুভমেন্টটা কি আমাদের আসলে সকলের মধ্যে জাতীয় অ্যাটেনশন বা মানুষের প্রত্যেকের মধ্যে অ্যাটেনশন সৃষ্টি করছে কখন? বাই দ্য এন্ড অফ জুলাই। তাহলে এইখানে রাইট অ্যান্সার কি হবে বলো তো? দ্য মুভমেন্ট কি হবে এখানে অ্যান্সার? প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করে বসি। প্রত্যেকে ফার্স্ট, প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। প্রত্যেকে প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। এটা কি হবে? ওকে, 20-এর, ওকে 20-এর সি হবে। ভেরি গুড। ওকে, আমরা প্রত্যেকে একটু অ্যান্সার করে বসবো। প্রত্যেকে, ওকে, প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করে বসবো। প্রত্যেকে, ওকে। এখানে শো করতেছে না কেন? কজন ক্লাস করতেছে আমার ফোনে? ওকে, প্রত্যেকে একটু অ্যান্সার করে বসো, প্রত্যেকে দ্রুত। ওকে, আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে দেখো, এই যে দেখো বাই দ্য এন্ড অফ জুলাই, এই যে বাই যুক্ত রুলস, দেখো মনে রাখবা, বাই প্লাস যদি ফিউচার কোনো সময়কে বোঝায়, ফিউচার বা শেষ, দেখো আমি লিখে দিই, বাই প্লাস যদি ফিউচার টাইম, ওকে, ফিউচার টাইম মিন করে, অথবা ধরো কোনো একটা সময়ের শেষের পর্যায়ে, শেষ পর্যায়ে যদি মিন করে, ওকে, শেষের পর্যায়ে, ওকে, শেষের পর্যায়ে যদি মিন করে, ওকে, শেষের পর্যায়ে যদি, সরি, শেষের পর্যায়ে যদি মিন করে, ঠিক আছে। দেখো কি বললাম, বাই প্লাস যদি ফিউচার কোনো সময় বোঝায় অথবা যদি শেষের পর্যায়ে মিন করে, তাহলে সেই ক্ষেত্রে সবসময় কোন টেন্স হবে বলো তো? ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে কি উইল হ্যাভ গেইন, তাহলে কি হবে? দ্য মুভমেন্ট উইল হ্যাভ গেইন ন্যাশনাল অ্যাটেনশন বাই দ্য এন্ড অফ জুলাই। তাহলে এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। ওকে ফাইন। তাহলে জুলাই মুভমেন্ট নিয়ে আমাদের 21টা কোশ্চেন শেষ। আমরা এখন পড়বো হচ্ছে 22 নম্বর কোশ্চেন। দেখো কি বলতেছে 22 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখো, ইফ দ্য ডিমান্ডস, ইফ দ্য ডিমান্ডস, এই যে দেখো একটা ওয়ার্ড, এই যে দেখো ডিমান্ডস, দেখো তো এরপর আর হয়েছে না, মনে রাখবা ডিমান্ড, ঠিক আছে, যত শব্দ থাকুক, যে সকল শব্দগুলো অ্যাডজেক্টিভের মতো রূপ নেয়, মনে রাখবা যে সকল শব্দগুলো কি হয় অ্যাডজেক্টিভের মতো রূপ নেয়, ওই সকল শব্দের পূর্বে যদি দা আসে, ওই সকল শব্দের পূর্বে যদি দা আসে, তাহলে এই পুরোটা হয়ে যায় হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। কি বললাম ভাইয়া? যে সকল শব্দগুলো অ্যাডজেক্টিভ হয় বা অ্যাডজেক্টিভ করা যায়, যেমন ধরো পোর, রিচ, শর্ট, হাই, লেস, ওকে, আর কি হতে পারে, কুইক, যাই হোক, ধরো এরকম শব্দগুলো, বিউটি, ওকে, সরি বিউটি হবে না, বিউটিফুল, এরকম যে সকল ওয়ার্ডগুলো থাকে যেগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওই সকল ওয়ার্ডের পুরো যদি দা আসে, ওইটা হয়ে যায় কি প্লুরাল কাউন্টেবল নাউন। আর দেখো প্লুরাল কাউন্টেবল নাউন হলে এর সাথে ভার্ব কি হবে? ভার্ব হবে হচ্ছে ভাইয়া প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। ওকে, এখন তাহলে অ্যান্সারটা কি হবে? দেখো, ইফ দ্য ডিমান্ডস আর ইগনোর দ্য প্রোটেস্ট, যেহেতু ইফ আছে,
যেহেতু ইফ আছে প্লাস প্রেজেন্ট সিম্পল, তাহলে ওই পাশে কি ফিউচার সিম্পল, তাহলে ওই পাশে কি ফিউচার সিম্পল, তাহলে দ্য প্রোটেস্ট উইল বিকাম স্ট্রঙ্গার। শেষ। ওকে, ইফ দ্য ডিমান্ডস আর ইগনোর, যখনই কি হয়েছে, যখনই কি স্টুডেন্টের দাবি দাওয়াগুলো কি যখন ইগনোর করা শুরু হইলো, যখন কি হইলো, যখন মনে করো যে স্টুডেন্টের দাবি দাওয়াগুলো কি মানে পূরণ করতে কি তারা ব্যর্থ শুরু হইলো, বা তারা মেনে নিল যে না দাবি দাওয়া পূরণ হবে না, তখনই কি হইলো, দ্য প্রোটেস্ট মিছিল বা আন্দোলন বা গণজাগরণ তখনই কি হলো, উইল বিকাম স্ট্রঙ্গার। আগের থেকে আরো নতুন কি শক্তি পাওয়া কি শুরু করলো, বা আরো শক্তি কি বেশি হয়ে গেল। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের ইফ দ্য ডিমান্ডস আর ইগনোর দ্য প্রোটেস্ট উইল বিকাম স্ট্রঙ্গার। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি আছে, দ্য লিডার্স ড্যাশ স্পিচেস এভরি ইভিনিং ডিউরিং দ্য প্রোটেস্ট, তাহলে এইটা কি হবে দেখি, এভরি ইভিনিং কিন্তু একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। এভরি ইভিনিং কি হতে পারে দেখি অ্যান্সার, আবার ডিউরিং আছে। ফাইন, একটা ভালো একটা প্যাচ আছে সেন্টেন্সের মধ্যে ভালো একটা প্যাচ আছে, দেখি কে সেন্টেন্সটা সলভ করতে পারে। সেন্টেন্সে ভালো একটা প্যাচ দিয়ে দিছি, দেখি কে পারে এই সেন্টেন্সটা। প্রত্যেকে একটু অ্যান্সার করবো আমরা, দেখি এই সেন্টেন্সটা কে পারে। ওকে, এই সেন্টেন্সটা দেখবো আমরা কে পারে। ওকে, আমরা একটু দেখবো এই সেন্টেন্সটা আলটিমেটলি কে পারে। ঠিক আছে, আমরা একটু দেখবো এই সেন্টেন্সটা আসলে আলটিমেটলি কে পারে, আমরা একটু দেখবো এই সেন্টেন্সটা কে সলভ করতে পারে। ওকে ওকে, এই সেন্টেন্সটা কি হবে, হ্যাড গেভ। ওকে, হ্যাড গেভ হতে পারে, গেভ হবে। আমি তো বলবো না ভাই, আমি তো বলবো পরে, আমি দেখি তোমরা কত দূর দৌড়াইতে পারো। ওকে ওকে, দ্য লিডার্স স্পিচেস। ওকে ফাইন, এভরি ইভিনিং ডিউরিং দ্য প্রোটেস্ট। ওকে ফাইন। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখতে হবে ভাই, প্রথমত আমাদের মাথায় দেখি যেহেতু এভরি ইভিনিং আছে, তাহলে দ্য লিডার থার্ড পারসন প্লুরাল, দেখো থার্ড পারসন প্লুরাল থাকলে কি হবে, সাধারণত যদি প্রেজেন্ট হইতো তাহলে কি হইতো, গিভ হইতো। সাধারণত যদি মানে কি বলে প্রেজেন্ট হইতো তাহলে তো গিভ হইতো ভাই, গিভ তো নাই অপশনে। তাহলে চোখ বন্ধ করে বুঝতেছি এই বাক্যটা প্রেজেন্ট হওয়ার সম্ভাবনা কখনোই নাই। আর গিভিং নন ফাইনাইট ভার্ব, এ তো আগে হবে না। ওকে ফাইন গেল। হ্যাড গেভ হইতে হইলে মনে রাখবা, মনে রাখতে হবে আমাদের এখানে ডিউরিংটা থাকবে না। আর ডিউরিং থাকে তাহলে হচ্ছে হ্যাড বিন গিভিং এরকম হবে, তার মানে এও হবে না। এখন গিভস তো আগে হবে না, কেন হবে না, কেননা এ তো থার্ড পারসন প্লুরাল, হইলে গিভ হইতে পারতো, গিভ নাই, তার মানে এ হবে না। তাহলে রাইট আছে কি গেভ, ডিউরিং ওই সময়ে। তাহলে দেখো এই যে দেখো ডিউরিং এর পর যে সময়টা, ওই সময়টা দেখবা যে বর্তমানে না অতীতে। এইখানে যে সময় নিয়ে কথা বলতেছে ডিউরিং এর পরে যে সময়টা নিয়ে কথা বলতেছে, ওই সময়টা কখনকার ভাই, ওই সময়টা হতো অতীতের। ডিউরিং এর পরে যে সময়টা নিয়ে কথা বলতেছে ওই সময়টা কখনকার, অতীতের। কি বলছে, দ্য লিডার্স, নেতা কর্মীরা বা নেতা কর্মী যারা আছে গে দিচ্ছিল, কি দিচ্ছিল, স্পিচেস মানে ভাষণ দিচ্ছিল, এভরি ইভিনিং প্রত্যেক সন্ধ্যায়, ডিউরিং দ্য প্রোটেস্ট চলাকালীন সময়ে। তাহলে প্রোটেস্ট চলাকালীন সময়টা কখন ছিল, 2024 সাল ছিল, তাই না। 2024 সাল থাকে কি আর বর্তমান না অতীত, তাহলে অবশ্যই পাস্ট। তাহলে গেভ, রাইট অ্যান্সার কি দ্য লিডার্স গেভ স্পিচেস এভরি ইভিনিং ডিউরিং দ্য প্রোটেস্ট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের গেভ হবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে আমাদের গেভ। যারা অ্যান্সার করতে পারছো থ্যাংক ইউ। ওকে, পরবর্তী কোশ্চেনে যায় 24। ওকে 24 নম্বর কোশ্চেন। ওকে দেখো, হ্যাড দ্য গভর্নমেন্ট রেসপন্ড আর্লিয়ার, এইটা হচ্ছে ভাই কিন্তু আমাদের আনরিয়াল কন্ডিশনের রুলস। ওকে, আনরিয়াল কন্ডিশনাল রুলস, আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্সের কিন্তু এইটা একটা রুলস। আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্সের একটা রুলস, কেমন রুলস ভাইয়া, আনরিয়াল কন্ডিশনাল রুলসটা কিরকম আমরা জানি, বাক্যের শুরুতে কি আসে, বাক্যের শুরুতে হচ্ছে হ্যাড প্লাস V3 আসবে, হ্যাড প্লাস, সুন্দর করে লিখি না, ওকে হ্যাড প্লাস V3 আসবে, আর পরবর্তী অংশ কি হবে বলো তো, উড মাইট শুড প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে কি হবে দেখো অ্যান্সার ভাই কোনটা আছে, হ্যাড দ্য গভর্নমেন্ট রেসপন্ড আর্লিয়ার, যদি গভর্নমেন্ট কি করতো, যদি গভর্নমেন্ট যদি রেসপন্ড যদি খুব আর্লিয়ার করতো, দ্য সিচুয়েশন উইল হ্যাভ বিন আন্ডার কন্ট্রোল। সাধারণত আমাদের দেশের যারা নেতাকর্মী ছিল তারা যদি এই সিদ্ধান্তটা মানে স্টুডেন্টের যে দাওয়াগুলো ছিল, এটা যদি তারা যদি খুব আগেভাগে সিদ্ধান্ত নিতে পারতো, বা তারা যদি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারতো যে হ্যাঁ ঠিক আছে স্টুডেন্ট দাবি করতেছে আমরা পূরণ করে দিই, তাদের মধ্যে ইগো কাজ করছে। কেন, ওরা চাইলে কি ওদের মতো করে সবকিছু দিতে হবে নাকি, আসলে কি মানে ওরাই কি মানে বিষয়টা এরকম ছিল না যে আসলে শুধুমাত্র ওরা মুক্তিযোদ্ধারাই কোঠা পাবে নাকি রাজাকারদের নাতি কোঠা পাবে, এর ওটা লাইন ছিল। যাই হোক, তো ওইসব বিষয় নিয়ে কথা তুলবো না। মেইন কথা হচ্ছে মানে ওনারা যদি এটাকে যদি আগে যদি নিয়ে নিত যে না স্টুডেন্ট চাইতেছে আমরা দাবিটা পূরণ করে দিই, তাহলে হয়তো বা দেশের অবস্থাটা আজকের
এত সুন্দর হইতো না, যাই হোক। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি দেখো, তাহলে হ্যাড দ্য গভর্নমেন্ট রেসপন্ড আর্লিয়ার, গভর্নমেন্ট যদি সিদ্ধান্তটা আরো আগে নিয়ে ফেলতো, দ্য সিচুয়েশন, যে পরিস্থিতি হয়েছিল, উড হ্যাভ বিন আন্ডার কন্ট্রোল, হয়তো কি আরো কন্ট্রোলে কি তাদের চলে আসতে পারতো, কিন্তু একটা সময় গিয়ে কি তারা কন্ট্রোলই আর রাখতে পারে নাই, দেশ থেকে পালাইতে হয়েছে। ওকে ফাইন, তারপরে যাও, ইফ পিপল সাপোর্ট দ্য মুভমেন্ট, তাহলে আমরা দেখতেছি ইফ আছে, ইফ প্লাস পিপল সাপোর্ট, তাহলে কোন ফর্ম, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। ওকে, ই প্লাস প্রেজেন্ট টেন্স মানে কি, ই প্লাস প্রেজেন্ট টেন্স মানে ই প্লাস, তাহলে প্রেজেন্ট থাকলে কি হবে, আগামী দিকে, তাহলে কোনটা সেটা, তার একটা সময় ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনের নিয়ম কি, ই প্লাস প্রেজেন্ট থাকলে পরবর্তী কি, ফিউচার সিম্পল, ফিউচার সিম্পল কি হবে, ফিউচার সিম্পল, তাহলে কি ইফ দ্য পিপল সাপোর্ট দ্য মুভমেন্ট ইট ড্যাশ, তাহলে কি ইট উইল বিকাম মোর অ্যাক্টিভ। ওকে ওকে, তাহলে কি ইফ যদি মানুষের যে সাপোর্টটা ছিল, মুভমেন্ট বা এই আন্দোলনের মানুষের সাপোর্টটা যদি বেশি থাকতো বা মানুষের সাপোর্টটা থাকতো, ইট উইল বিকাম মোর ইফেক্টিভ, এটাকে আরো দ্রুত আগে যেত। হ্যাঁ, মানুষরা সাপোর্ট করছে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে, যখন আবু সাইদ মারা গেল, আবু সাইদ ভাই যখন মারা গেল, বা আরো যেরকম যখন আমাদের মীর মুগ্ধ ভাই এরা যখন আস্তে আস্তে মারা গেল, তখন আস্তে আস্তে কি হলো, মানুষের মধ্যে কি একটা সচেতনতা আসলো। তারপরে যেমন ঢাকায় রেসিডেন্সিয়াল একটা ছেলে মারা গেল, তো তখন মানুষের মধ্যে কি একটা সচেতনতা আসলো যে হ্যাঁ, আজকে যদি ওনার ছেলে যদি আজকে যদি মরতে পারে, কালকে কনফার্ম আমার ছেলেও মারা যেতে পারে, এই সেম কাহিনীর জন্য আমার ছেলে মারা যেতে পারে। তার থেকেও ভালো আমরা আজকে মাঠে নামি, মরলে আজকেই আমরা মরবো, আর বাঁচলে আমরা আজকে থেকে বাঁচা শুরু করবো। তখন কি আসলে মানুষগুলো নামছে, প্রথম দিকে কি শুধুমাত্র কি ছাত্র জনতা বা ছাত্ররাই শুধুমাত্র একা ছিল, তখন জনতারা এতটা মাঠে নামে নাই। ওকে ঠিক আছে, ওকে, সবার জন্য দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ তাসিন সবার জন্য ভাইয়া, সবাই চেষ্টা করছে, বলা যাবে না ছাত্ররা একটা কাজ করছে, সাধারণ মানুষ অনেক হেল্প করছে, ফাইন। তারপরে কোশ্চেন দেখো, দে ড্যাশ প্রোটেস্টিং ফর ওভার এ উইক হোয়েন দ্য টক্স ফাইনালি বিগান। ওকে, এইটা কি হতে পারে বলো তো, দে ড্যাশ কি হতে পারে এটা বলো দেখি, দে ড্যাশ প্রোটেস্টিং ফর ওভার এ উইক, এটা কি হবে অ্যান্সার দেখি, প্রত্যেকে একটা অ্যান্সার করো ভাই। এই আদেশের প্রতিটা মানুষ নিজ জায়গা থেকে চেষ্টা করছে, হ্যাঁ অবশ্যই ভাই, প্রত্যেকটা মানুষ নিজ জায়গা থেকে চেষ্টা করছে বলে আজকে দেশের এই অবস্থান। ফাইন, আমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করো দ্রুত, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবে, এটার অ্যান্সারটা আসলে কি হবে, এটার অ্যান্সারটা আসলে কি হবে, আমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করব। ওকে ঠিক আছে, ওকে হ্যাড বিন হবে। ওকে, আবু সাইদের এলাকা থেকে ক্লাস করতেছি। ওকে, আজিমুল ইসলাম আবু সাইদের এলাকাকে, আবু সাইদের ভাইয়ের এলাকা থেকে ক্লাস করতেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমাদের তো গর্ব হওয়া উচিত, ওকে তোমাদের গর্ব হওয়া উচিত যে আসলে আলটিমেটলি তোমরা এখন স্বাধীন, ঠিক আছে। তোমাদের চেষ্টা, তোমাদের বড় ভাইরা চেষ্টা করছে, প্রত্যেকের চেষ্টার জন্য আজকে দেশের এই অবস্থা। ওকে ঠিক আছে, আমরা প্রত্যেকে তাহলে অ্যান্সার করবো, ফাইন। তাহলে দেখো আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, দেখো ফর ওভার এ উইক, ফর এ উইক, তাহলে আমরা জানি সিন্স আর ফরের নিয়ম, তাই না? দেখছি আমি কতগুলো নিয়ম আজকে পড়াইছি, তোমরা নিজেরা আজকে কল্পনা করে পাবা না যে একটা ক্লাস থেকে আছে তোমরা কতগুলো নিয়ম পড়ছো। পাশাপাশি হচ্ছে আমাদের একটা মানে কি বলে ছাত্র জনতার অভ্যুত্থানের এমন একটা দিনে এমন একটা ক্লাস তোমরা পাইছো। আমি জানি না কোনো প্ল্যাটফর্ম এমন ক্লাস নিছে কিনা, আমার মনে হয়েছে যে মানে মাথা থেকে আমার শয়তানের বুদ্ধি আসছে, যে মনে হয়েছে যে তোমাদের এমন কিছু পড়াবো যেটা হচ্ছে সাধারণত বইতে কখনো আসে নাই বা কোনো বিশ্ববিদ্যালয়ে আসে নাই, কিন্তু ক্লাসটা হবে কি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নে, বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চেনগুলো আসে সেই প্যাটার্নের গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী। আমি জানি না তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে, ক্লাস শেষে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবা ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে। সিন্সের পরে কি হয় সাধারণত সময়টা উল্লেখ থাকে, সিন্সের পরে কি থাকে ভাইয়া, সময়টা উল্লেখ থাকে, আর পরে পরে কি সংখ্যাযুক্ত সময় কি থাকে, সংখ্যাযুক্ত সময়। সংখ্যাযুক্ত সময় মানে কি, এই যে ফর এ উইক, ফর এ মান্থ, ফর 6 months, ফর 7 weeks, ফর 30 days এরকম। আর সিন্সের পরে সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, সিন্স নাইট, ওকে এরকম থাকে। তাহলে রাইট অ্যান্সার কি বলো তো, তাহলে ফর আর সিন্স আসলে এর আগে কি হয়, আসতেছি পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে কন্টিনিউয়াস। তাহলে তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো তো, দে হ্যাড বিন, ওকে কি হবে, দে হ্যাড বিন প্রোটেস্টিং ফর ওভার এ উইক হোয়েন দ্য টক্স ফাইনালি বিগান, when the talks finally began, when the talks finally began, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ভাই ভালো আইডিয়া, থ্যাংক ইউ রে, ভালো আইডিয়া না, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, ওকে আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ ক্লাস করবো। তাহলে আমরা দেখো আমরা পড়তেছি জুলাই মুভমেন্ট নিয়ে, কিন্তু আমরা শিখতেছি অল ওভার দ্য গ্রামাটিক্যাল টপিক, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে ভাই, মিষ্টি খাওয়ান 514 জন ক্লাস করতেছে, মিষ্টি খাওয়ানোর কিছু নাই, ক্লাসটা এই স্পেশাল ছিল যার জন্য হচ্ছে তোমরা কি ক্লাসটা করছো, ঠিক আছে। স্পেশাল ক্লাস থাকলে অবশ্যই তোমরা ইনশাল্লাহ
ট্রাই করো সবসময় ক্লাসটা করার জন্য, ঠিক আছে? তোমরা যদি প্রত্যেকে যদি এইভাবে যদি ক্লাস কন্টিনিউ করো, ইনশাল্লাহ আমি ট্রাই করবো সবসময় কোশ্চেনগুলো সলভ করার জন্য, ঠিক আছে? ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে আমরা যাব। 27 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ইফ আই ড্যাশ ইন ঢাকা আই উড জয়েন দ্য প্রোটেস্ট। ধরো সাপোজ তোমরা অনেকে ধরো ঢাকার বাইরে ছিলা, আমি তোমাদের কথা মাথায় রেখে এই সেন্টেন্সটা দিলাম যে ধরো তোমরা অনেকে কি ঢাকার বাইরে, মনে হচ্ছিল যে ইস যদি আমি ঢাকা থাকতাম আমি আজকে আন্দোলনের যোগ দিতে পারতাম। কিছু কিছু জায়গায় আন্দোলন একটু সহিষ্ণু মাত্রায় ছিল, একটু কম ছিল। তাহলে এইখানে রাইট আনসার কি? আমরা জানি পাস্টে কোনো একটা কাজ করতে পারতাম, এমন একটা অর্থ মিন করতে কি হয় বলতো? অয়ার হয় না? ইফ অয়ার ইন ঢাকা, আমি যদি কই থাকতাম, আমি যদি ঢাকা থাকতাম তাহলে কি হইতো? আমি কি আন্দোলনে কি যুক্ত হইতে পারতাম? ওকে, ঠিক আছে, তাহলে ওকে আচ্ছা আজকে রেকর্ডেড হবে ক্লাস 1 কে, ঠিক আছে? ওকে নাদিয়া, বেশি বেশি কমেন্ট করো, বেশি বেশি কমেন্ট করলে তোমরা ক্লাসটা অনেক দূর নিয়ে যেতে পারবা। আর হচ্ছে ফ্রেন্ডদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও যেন প্রত্যেকেই ক্লাসটা ইনশাল্লাহ করতে পারে। ফাইন, ওকে, তাহলে আমাদের রাইট আনসার কি হবে বলো? এটা রাইট আনসার আমরা সবাই জানি, ইফ আই ওয়ার ইন ঢাকা আই আই উড জয়েন দ্য প্রোটেস্ট। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব না। এখন দেখো এই কোশ্চেনটা সলভ করে দেখি কি হবে। বাই দ্য নেক্সট উইক, আমি কিন্তু মাত্র নিয়মটা পড়াইছি, বাই প্লাস ফিউচার টাইম। এই যে আমি কিন্তু মাত্র পড়াইছি ভাই, বাই প্লাস কি নিয়ম? বাই প্লাস হচ্ছে ফিউচার টাইম। এরপরে কি হয়? বাই প্লাস ফিউচার টাইমের পরে কি হয়? ফিউচার পারফেক্ট, তাই না? ফিউচার পারফেক্ট। বাই প্লাস ফিউচার টাইম থাকলে পরবর্তীতে কি হয়? ফিউচার পারফেক্ট হয়। বাই প্লাস ফিউচার টাইম থাকলে কি হয়? ফিউচার পারফেক্ট। ওকে ওকে, ঠিক আছে, তাহলে কি হবে? বাই দ্য নেক্সট উইক, বাই দ্য নেক্সট উইক এটা কি হবে ভাই বলো তো? বাই দ্য নেক্সট উইক তাহলে কি হবে? দে উইল হ্যাভ সাবমিটেড দেয়ার ফাইনাল চার্টার অফ ডিমান্ডস। ওকে, এক সপ্তাহ পরে কি কি করছে? আসলে আলটিমেটলি সঠিক দাবি দাওয়াটা কি পরিশোধ করে দিচ্ছে। ওকে, ইফ আই ওয়ার এ কিং, আপনি পড়েছিলেন ভাই? হ্যাঁ সজীব, তোর তো মনে আছে দেখি। ওকে হ্যাঁ, ইফ আই কিং আমি পড়াইছিলাম। ওকে ভাই, মিষ্টি খাওয়ান 551 জানো, মিষ্টি খাওয়ানোর কিছু নাই, ক্লাস করো, প্রত্যেকে ক্লাস করো, আমরা ইনশাল্লাহ ক্লাস করবো, ঠিক আছে? ওকে, আজকে ক্লাসটা আসলেই আমি জানতাম ভালো কিছু হবে ইনশাল্লাহ, তোমরা সাপোর্ট দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমরা এইভাবে ইনশাল্লাহ ক্লাসে অ্যাক্টিভ থাকবা, সবাই মিলে ক্লাস করবো আমরা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়ারা। ওকে, তাহলে আমাদের কি হবে বলো? আমাদের কোশ্চেন কি হবে তাহলে দেখো, বাই দ্য নেক্সট উইক কি হবে? দে দে উইল হ্যাভ সাবমিটেড দ্য ফাইনাল চার্টার অফ ডিমান্ডস। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, আমরা তাহলে এটা পারলাম। পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি হবে? ইন দ্য ইফ দ্য লিডার্স ডোন্ট অ্যাক্ট, ইফ আছে প্রেজেন্ট আছে, তাহলে কি হবে? ফিউচার হবে। করে ফেলো, সবাই করে ফেলো, সবাই ফার্স্ট, সবাই করে ফেলো। ওকে, ইফ দ্য লিডার্স ডোন্ট অ্যাক্ট সোন, লিডাররা যদি কি করতো? যদি তাদের এই কাজগুলো কি যদি খুব গুছানোভাবে না করতো, দ্য পাবলিক ড্যাশ ফেইথ ইন দেম, পাবলিক কি করতো? তাদের প্রতি কি আগ্রহ, তাদের প্রতি বিশ্বাস, তাদের প্রতি আস্থা বা তাদের প্রতি ভরসা কি হারায় ফেলতো। এই জন্যই বলা হয়েছিল যে দেখো আমাদের আসলে 6ই আগস্ট কি আসলে লং মার্চ ঢাকা করার কথা ছিল, লং মার্চ ঢাকা, সেটাকে চেঞ্জ করে কবে করানো হয়েছিল? একদিন আগে না, 5ই আগস্ট করা ছিল না, লং মার্চ টু ঢাকা, তাই না? এই যে এইটাই বলা হয়েছে এই জায়গাটায়, আসলে ওইভাবে সেন্টেন্সটা লিখি নেই। তাহলে কি দেখো, আসলে লিডাররা যদি কি তাদের সিদ্ধান্ত যদি কি খুব সুন্দরভাবে না নিতে পারতো, তাহলে দ্য পাবলিক যারা জনগণ ছিল তারা কি করতো? উইল লস, তারা হারিয়ে ফেলতো। তারা কি হারিয়ে ফেলতো? ফেথ, বিশ্বাস ইন দেম, তাদের উপর কি বিশ্বাস হারিয়ে ফেলতো। তাহলে কি হইতো? ওকে, তাহলে হয়তো বা দেশের এই অবস্থা নাও আসতে পারতো। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, পরবর্তী অংশে কি আমাদের ফিউচার সিম্পল। আমরা সেন্টেন্স পড়াচ্ছি জুলাই মুভমেন্ট নিয়ে, কিন্তু আমরা আলোচনা করতেছি কি নিয়ে? পড়তেছি আমরা জুলাই মুভমেন্ট নিয়ে, কিন্তু আমরা আসলে বলতেছি যে গ্রামাটিক্যাল রুলস নিয়ে। ওকে ওকে, গ্রামাটিক্যাল রুলস। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাসটা একটু সবাই করব। ওকে, আসলে সত্যি কথা বলতে এটা গর্বের কিছু না, আমরা আমাদের টিচাররা যারা আছি আমরা যে কতটা পরিশ্রম করে ক্লাস নেই, এটা হচ্ছে আমরা বাদে মনে হয় না যে কেউ জানে। সো ক্লাসটা ইনশাল্লাহ সবাই করলে বুঝতে পারবা। আর আশা করছি তোমাদের সবার সহযোগিতা কামনা করছি, সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবা, ক্লাসে একটু কমেন্ট করবা। আশা করি প্রত্যেকের কমেন্টের মাধ্যমে আমরা ক্লাসটা অনেক দূর নিয়ে যেতে পারবো। আর পাশাপাশি হচ্ছে সবাই যদি ক্লাসটা করে, ক্লাসটা অনেক শিক্ষার্থীদের মধ্যে যাবে, যাতে করে ওরাও ক্লাসটা করতে পারে। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটা একটু শেয়ার দিবে। আমি ক্লাসটা আবার শেয়ার দিচ্ছি। ওকে, তোমরা সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিও। ওকে ওকে, সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিও, সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিও। আমি একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিলাম, তোমরা সবাই শেয়ার দিয়ে দিলে ক্লাসটা আরেকটু বেশি মানুষের কাছে যাবে। ওকে, সবাই যদি ক্লাসটা করতে পারে বা সবাইকে নিয়ে যদি ক্লাসটা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় ভালো লাগবে যে আমরা প্রত্যেকে, কেননা এই স্লাইডটা বানাইতে আমি বারবার বলছি, 5 থেকে আমার 6 ঘন্টা সময় লাগছে শুধুমাত্র
তোমাদের কিছু নতুন করে কিছু শেখানোর জন্য, তোমরা যেন নতুন কিছু শিখতে পারো, নতুন কিছু শিখে যেন তোমরা ওই জিনিসগুলো আয়ত্ত করতে পারো, যার জন্য এই স্লাইডটা তৈরি করা, অন্য কোনো কারণ নেই, এইখানে আমার কোনো বেনিফিট নেই। ওকে ফাইন, তারপরে যাও হোয়াইল দ্য প্রোটেস্ট, হোয়াইল যুক্ত বাক্য। ওকে সিকোয়েন্স অফ টেন্স, হোয়াইল যুক্ত বাক্য, হোয়াইল যুক্ত বাক্যের পরে কি হয়, হোয়াইল যুক্ত বাক্যে সবসময় কি হয় ভাইয়া, হোয়াইলের পর সবসময় কি হয়, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। নাও বলে দিচ্ছি, সলভ করো, হোয়াইলের পরে কি হয়, কন্টিনিউয়াস। এখন দেখো মেনি অফিসার রিমাইন্ডেড, রিমাইন্ডেড এখানে পাস্ট আছে, পাস্ট সিম্পল, তাহলে ওইখানে হবে কি পাস্ট কন্টিনিউয়াস, এইখানে কি হবে ভাইয়া, এখানে হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কোনটা বলো, হোয়াইল দ্য প্রোটেস্ট ওয়াজ অনগোয়িং, হোয়াইল দ্য প্রোটেস্ট অনগোয়িং মেনি অফিসেস রিমাইন্ডেড ক্লোজ, মেনি অফিসেস রিমাইন্ডেড ক্লোজ। যখন এই আন্দোলন চলছিল, যখন মিছিল চলছিল, যখন এই আন্দোলন বা গণজাগরণ চলছিল, তখন কি হয়েছে, তখন কি অনেকগুলো অফিস কি কি অলরেডি বন্ধ হয়ে যাচ্ছিল। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বলো তো, ওকে ওকে সজীব অ্যান্সার করছে ভাইয়ের কষ্ট সফল, 574 জন লাইভে ক্লাস করতেছে, আসলেই সফল, আলহামদুলিল্লাহ, আমি অনেক থ্যাঙ্কফুল যে আসলে তোমরা সবাই ক্লাস করতেছো। বস ইউ আর সাকসেসফুল, স্টিল 573 স্টুডেন্টস আর ওয়াচিং ইউর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকের ক্লাসে অ্যাক্টিভ থাকবো, আজকে ক্লাসে সর্বোচ্চ কমেন্ট করবা, যে সবচেয়ে বেশি কমেন্ট করবা তাকে পুরস্কার দিব। ওকে ফাইন, কিন্তু সবাই যদি কমেন্ট করতো তাহলে ক্লাসে এতক্ষণ একটি কমেন্ট ছাড়া যেত, যাই হোক। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো তো, হোয়াইল দ্য প্রোটেস্ট ওয়াজ অনগোয়িং মেনি অফিসেস রিমাইন্ডেড ক্লোজ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো দ্য ইয়ুথ, ওকে দ্য ইয়ুথ মুভমেন্ট, ওকে দ্য ইয়ুথ মুভমেন্ট, আমাদের যে যুব ছাত্র জনতার যে আন্দোলনটা ছিল, এ সিম্বল অফ জাস্টিস অ্যান্ড ইউনিটি, তাহলে এটা কি বলো তো, দ্য ইয়ুথ মুভমেন্ট কি বলো এখানে অ্যান্সার, বিকামস, বিকেম, হ্যাজ বিকাম নাকি ইজ বিকামিং, বলো তো এটা কি হবে। ওকে বলো তো ভাইয়া। ওকে ওকে সবাই একটু অ্যান্সার করি, ওকে আমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করে ফেলবো দ্রুত, প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করে ফেলবো, দেখি এইটা অ্যান্সার কি হতে পারে দেখি। আমার বিশ্বাস এই অ্যান্সারটা অনেকে ভুল করবে, আমার বিশ্বাস এই অ্যান্সারটা অনেকে ভুল করবে। ওকে আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় রাসেল কমেন্ট করেছে, সেই ভাই সেই, থ্যাংক ইউ রাসেল ভাই, আমার বন্ধু দোয়া করবো আমার জন্য, আমাদের জন্য, আমার প্ল্যাটফর্মের জন্য, ইনশাল্লাহ যেন আমরা শিক্ষার্থীদের, আমরা অনেক কষ্ট করে পড়ালেখা করছি তোমার জানা, আশা করি যে আমরা আমাদের শিক্ষার্থীদের যেভাবে সাপোর্ট দিব, ইনশাল্লাহ এইটুকু তোমরা ভালো মতো জানো, ইনশাল্লাহ আমরা যেন ভালো কিছু করতে পারি, আর সবসময় পাশে থাকবা। ওকে দ্য ইয়ুথ মুভমেন্ট, এটা কি কি অ্যান্সার হতে পারে। এখন দেখো এই যে দেখো সিম্বল, এই যে দেখো সিম্বল অফ জাস্টিস অ্যান্ড ইউনিটি, তাহলে দেখো ন্যায় বিচার এবং কি একটা একতার যে প্রমাণ দিয়েছে, এটা কি শুধুমাত্র ইয়ুথ মুভমেন্টের দ্বারা হয়েছে না, ইয়ুথ মুভমেন্ট তো বস্তুবাচক, বস্তুবাচক, এ কি নিজে কাজ করছে, একে কাজটা করানো হয়েছে, একে কাজ করানো হলে কি অক্সিলারি প্লাস ভিত্তি, তাহলে কি রাইট অ্যান্সার হচ্ছে হ্যাজ বিকাম। ওকে দ্য ইয়ুথ মুভমেন্ট হ্যাজ বিকাম, ইয়ুথ মুভমেন্টটা বা আমাদের যুবকদের যে আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা কি করছে, হ্যাজ বিকাম, পরিণত হয়েছে, কিসে পরিণত হয়েছে, বা কি একটা রূপদান করেছে, কিসে, এ সিম্বল, একটা প্রতীক, কিসের প্রতীক, অফ জাস্টিস, কিসের প্রতীক, ন্যায় বিচারের অ্যান্ড এবং ইউনিটি এবং একতা। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সি, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সি হবে, ভেরি গুড। ওকে আমাদের সিয়াম ভাইও ক্লাস করতে চলে আসছে, ঠিক আছে ফাইন, আমরা সবাই ক্লাস করবো। ওকে ওকে রাসেল শিকদার বলছে বেস্ট অফ লাক ভাই, দোয়া রইল, সবসময় আমার জন্য দোয়া করবো, আমরাও তোমাদের জন্য মন থেকে দোয়া করি। আমরা প্রত্যেকে যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একসাথে দিয়েছিলাম, আমরা প্রত্যেকে ভালো একটা অবস্থানে যাই, প্রত্যেকে ভালো কিছু করি, দেশের জন্য টুকটাক নিজের জায়গা থেকে যতটুকু করতে পারি, শিক্ষার্থীদের জন্য কিছু করলে ওরাই জাতি গঠন করবে, আগামীতে ওরাই দেশে হাল ধরবে, আমরা ওদের কিছুটা শেখাতে পারলে ওরা একদিন আমাদের পাশে এসে দাঁড়াবে। ওকে ফাইন, তাহলে আমাদের প্রথম কোশ্চেন শেষ, পরবর্তী কোশ্চেন। এখন দেখি এই কোশ্চেনে কি আছে দেখি। ওকে ফাইন, দেখো ইফ দ্য প্রোটেস্ট কন্টিনিউস, এটা সহজ কোশ্চেন, ইফ, ইফ আছে প্লাস দ্য প্রোটেস্ট কন্টিনিউস, তাহলে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে কি আছে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম, তাহলে পরবর্তী অংশে কি দ্য গভর্নমেন্ট, তাহলে ফিউচার ফর্ম, তাহলে ফিউচার ফর্ম কি হবে, উইল ফেস শেষ, তাহলে কি হবে বলো, ইফ দ্য প্রোটেস্ট কন্টিনিউস, যতদিন কি এই আন্দোলন বা মিছিল, এই মানুষের জনজাগরণ যতদিন কি চলতেছিল বা কন্টিনিউস হইতেছিল, দ্য গভর্নমেন্ট, সরকারের কি হইতেছিল, উইল ফেস, সরকারকে দিন দিন ফেস করতে হবে কি বা ফেস করতেছিল কি প্রেশার টু রেসপন্ড, এই যে এই দায়িত্ব বা এই কাজগুলোর প্রতি কি তাদেরকে রেসপন্ড আরও বাড়তেছিল দিন দিন, তাদের মধ্যে প্রেশার কাজ করতেছিল, তাদের মনে হইতেছিল যে না আমরা কি আসলে কি পারবো কি না, এমন একটা মনে হইতেছিল। তার মানে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, পরবর্তী অংশে ফিউচার সিম্পল কন্ডিশনাল সেন্টেন্স। ওকে ফাইন, তার পরবর্তী সেন্টেন্স দেখো, দে ড্যাশ পিসফুলি সিন্স দ্য বিগিনিং, আবার সিন্সের নিয়ম আসছে, দেখো সিন্সের নিয়ম আবার চলে আসছে, দেখো কি হবে তাহলে সিন্সের পরে, দেখো সিন্সের পরে কি আছে দেখো তো, দেখছো শুধুমাত্র সময় আছে, শুধুমাত্র সময়, তাহলে এইখানে আছে কি হবে বলো তো ভাইয়া। ওকে এটা আছে কি হবে বলো তো, সিন্সের পরে কি আছে,
এটা রাইট অ্যান্সার কি হতে পারে বলো, সবাই একটু অ্যান্সার করে বসো, সবাই প্রত্যেকে একটু অ্যান্সার করে বসো, এটা কি হবে বলো। ওকে, প্রত্যেকের থেকে অ্যান্সার একটু চাইবো আমি, প্রত্যেকের অ্যান্সার করবো। ওকে দেখো তাহলে কি আছে, দে ড্যাশ, ওকে দে হ্যাভ প্রোটেস্টেড, দে হ্যাভ প্রোটেস্টেড, তারা কি করেছিল, প্রোটেস্টেড করেছিল কি পিসফুলি সিন্স দ্য বিগিনিং, একদম শুরু থেকেই, শুরু থেকে মানে শুরু থেকে যতটুকু তারা মানে আন্দোলন করেছে, মিছিল করেছে বা সম্মেলন করেছে সবকিছু কি তারা একদম পিসফুলি করেছে শুরু থেকে এই পর্যন্ত। রাইট আনসার হচ্ছে দে হ্যাভ প্রোটেস্টেড পিসফুলি সিন্স দ্য বিগিনিং, সিন্স দ্য বিগিনিং, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। প্রত্যেকে কমেন্ট করতেছো, ঠিক আছে ফাইন। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছি কোশ্চেন, আর আমরা মনে হয় 10টার মতো কোশ্চেন পড়বো, তাহলে আমাদের কোশ্চেন শেষ, আমাদের ঐতিহাসিক ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, হ্যাড দ্য মিটিং, হ্যাড দ্য মিডিয়া নট কভার্ড, ওকে তাহলে কি আছে হ্যাড, তাহলে হ্যাড প্লাস কভার তাহলে কি V3, তাহলে হ্যাড প্লাস V3 থাকলে কি হবে পরবর্তী অংশে, পরবর্তী অংশ হবে কি ভাইয়া, উড, কুড, মাইট, শুড, হ্যাভ প্লাস V3, ওকে ফাইন। তাহলে কি হবে, তাহলে হ্যাড দ্য মিডিয়া নট কভার্ড মেনি পিপল, কি হবে উড, কুড, মাইট, শুড, হ্যাভ প্লাস V3, তাহলে কি হবে মেনি পিপল উড হ্যাভ বিন আনঅ্যাওয়ার অফ দ্য প্রোটেস্ট, আনঅ্যাওয়ার অফ দ্য প্রোটেস্ট। দেখো একটা সময় গিয়ে কি হয়েছিল, বিভিন্ন দেশের যে দালালি যেগুলো মিডিয়াগুলো ছিল, যে সকল মিডিয়াগুলো কি করতো সরকারের পক্ষ থেকে টাকা খাইছে বা সরকারের দায়িত্ব নিয়ে কাজ করছে, তারা কিন্তু কি করছে, তারা কিন্তু আর কি করছে, তারা আর মিডিয়াগুলো কভার করে নেই বা তারা মিডিয়াগুলোর ধরো ছবি তুলে নেই। যেমন ধরো আন্দোলন, ধরো ছাত্রদের উপরে কতটা মানে পৈশাচিক নির্যাতন করা হয়েছে, ছাত্রদের কীভাবে গুলি করা হয়েছে, ছাত্রদের উপর কীভাবে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইটা প্রচুর লেভেলে হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হইতেছে কি বিভিন্ন টিভি চ্যানেলে কি করে নেই, টাকার বিনিময়ে কভার করে নেই, আর যার ফলে কি, যার ফলে কি মেনি পিপল, অনেক মানুষ কি পারে নেই, উড নট হ্যাভ বিন অ্যাওয়ার, তাদেরকে অ্যাওয়ার করতে পারে নাই দ্য প্রোটেস্ট, এই প্রোটেস্ট সম্পর্কে, বুঝতে পারছো। তার মানে এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, তো তাদের বিচার আল্লাহ করবে, পাশাপাশি মানুষ তো করতেছেই, ফাইন। আবার কিছু কিছু চ্যানেল ছিল, নাম বলবো না কোনো চ্যানেলেরই, কিছু কিছু চ্যানেল ছিল যারা কি করছে, সকল কিছুর মধ্যে কি তারা এইগুলো প্রচার করার চেষ্টা করছে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে আপডেট নিউজগুলা, ঠিক আছে। ওকে, তারা হচ্ছে বর্তমান টাইমে সবচেয়ে বড় হচ্ছে হিরো। উড এনশিওর ফেয়ার নেগোসিয়েশন, ওকে তাহলে ইফ আই ড্যাশ এ লিডার, ওকে এখন দেখো এইখানে আমার সম্পর্কে বলতেছে, তাই কি আসলে ইফ আই কি হবে, এটা তোমরা সবাই জানি, ইফ আই ওয়ার এ লিডার, আমি যদি কি হতাম, আমি যদি একজন লিডার হতাম, আমি যদি একজন নেতা হতাম, আমি কি করতাম, আই উড এনশিওর, আমি এনশিওর করতে পারতাম, আমি নিশ্চিত করতে পারতাম ফেয়ার নেগোসিয়েশন, একটা কি একটা সঠিক কি নেগোসিয়েশন আসতে পারতাম, যে হ্যাঁ তোমাদের দাবি এইগুলা, আমরা এইভাবে কাজ করতেছি, চলো তাহলে আমরা এইটাকে এইভাবে চেঞ্জ না করি, এইভাবে চেঞ্জ করি, এইটা হইলে হয়তোবা দেশের আজকে হয়তোবা সরকার পতন হইতো না, তবে যা করে আল্লাহ ভালোর জন্যই করে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি ওয়ার, ঠিক আছে। তোমরা অনেকে অ্যান্সার করতেছো, আমি এতগুলো আসলে অ্যান্সার পড়ার সময় নেই, ক্লাসে উপস্থিতি অনেক, কমেন্ট অনেক, এত কমেন্ট পড়ার সময় নেই, যারা অ্যান্সার করতেছো বা পারতেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ওকে ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওয়েট, পরবর্তী কোশ্চেনে আমরা একটু যাই, দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে। ওকে ফাইন, দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করবো। দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, দেখো বাই দ্য টাইম, আবার সেম বাই প্লাস কি আছে, দেখো তো ভাইয়া বাই, বাই দ্য টাইম অফ প্রোটেস্ট ইন, তাহলে বাই প্লাস ফিউচার টাইম, ওকে ফিউচার, ওকে ওকে ফিউচার, ফিউচার টাইম অথবা শেষ সময়, অথবা শেষের সময়, শেষের দিকে, আমার একটা অর্থ মিন করলে এরপর কি বলতো, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স, ওকে পারফেক্ট টেন্স, ফিউচার কত টেন্স, পারফেক্ট টেন্স। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া, এটা রাইট অ্যান্সার কি হতে পারে, সবাই একটু অ্যান্সার করে বসো, প্রত্যেকে একটু অ্যান্সার করে বসো, এটা রাইট অ্যান্সার কি হবে, প্রত্যেকে একটু অ্যান্সার করে বসো। ফাইন, তাহলে দেখো বাই দ্য টাইম দ্য প্রোটেস্ট এন্ডস মেনি চেঞ্জেস উইল হ্যাভ টেকেন প্লেস, উইল হ্যাভ টেকেন প্লেস, ওকে বাই দ্য টাইম দ্য প্রোটেস্ট এন্ড, প্রোটেস্টের শেষে দিন কি হয়েছে, মেনি চেঞ্জেস উইল হ্যাভ টেকেন প্লেস। তখন দেখো যখনই আন্দোলন যখন শেষ পর্যায়ে দিয়ে চলে গেল, বা যখন দেখতেছিল যে সরকারের পতন অবধারিত বা নিশ্চিত, তখন কিন্তু এমন একটা কথা আসছিল যে বঙ্গভবন অথবা না যেন গণভবন, বঙ্গভবন না যেন গণভবনের দরজা খোলা আছে, তোমরা ছাত্ররা আসতে পারে, ওদের সাথে আমরা কি করবো, নেগোসিয়েশন করবো। ছাত্ররা তখন আর নেগোসিয়েশনে যায়নি, তখন ছাত্ররা 9 দফা থেকে চলে গেছে কোথায়, 9 দফা থেকে চলে গেছে 1 দফায়। আর সেটা কি তোমরা প্রত্যেকেই জানো, কমেন্ট করে জানাইতে পারো, ঠিক আছে। সেটা কি তোমরা অবশ্যই চাইলে কমেন্ট করে আমাকে জানাইতে পারো যে সেটা কি ছিল আসলে। ওকে ফাইন, দ্য প্রোটেস্টার্স ড্যাশ স্লোগান হোয়েন দ্য পুলিশ অ্যারাইভ,
তাহলে এটা কি হতে পারে দেখো, হইনযুক্ত বাক্য। দেখো হইনযুক্ত বাক্য, হইনযুক্ত বাক্য দেখো আগে কি কি হইতে পারে, আগে ইনডিফিনিট হইতে পারে, কন্টিনিউয়াস হইতে পারে, পারফেক্ট হইতে পারে, পারফেক্ট হইতে পারে, কিন্তু পরে সবসময় কি হবে, পরে সবসময় হবে হচ্ছে ইনডিফিনিট, ইনডিফিনিট। ওকে, এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এইখানে হচ্ছে পাস্টে যে কোনো একটা ফর্ম হবে, পাস্টে যে কোনো কি হবে, একটা ফর্ম হবে। তাহলে কি হতে পারে দেখো তো, দ্য প্রোটেস্ট ড্যাশ স্লোগান। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার কি হতে পারে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, ওকে, নেগোসিয়েশন অনলি অ্যাকশন, নো নেগোসিয়েশন অনলি অ্যাকশন। সাদ, হ্যাঁ, এত সত্যি কথা বলা যাবে না। ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করে ফেলবো। ফার্স্ট কি অ্যান্সার হতে পারে বলো। ওকে, আমরা সাধারণত জানি দেখো হইনযুক্ত বাক্যে আগে সাধারণত সবচেয়ে বেশি ইউজ হয় কি বলতো, সবচেয়ে বেশি কন্টিনিউয়াসটাই বেশি ইউজ হয়। ওকে, কন্টিনিউয়াস। তাহলে কি হবে বলতো, দ্য প্রোটেস্টার্স ওয়ার শাউটিং স্লোগান। যখন কি করতেছিল, যারা দাবি দাওয়া নিয়ে আসছিল, যারা মিছিল করতেছিল, তারা কি করতেছিল, উচ্চ স্বরে বা চিল্লান দিয়ে বা অনেক সাউন্ড করে কি করছিল, স্লোগান দিতেছিল, হোয়েন দ্য পুলিশ অ্যারাইভ, যেখানে কি পুলিশ কি চলে এসেছিল। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে। ওকে, হাসিনা আবার পদত্যাগ। আচ্ছা ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি, মানে হইনযুক্ত বাক্যে আগে হয় কি আমাদের কন্টিনিউয়াস, পরে হয় হচ্ছে সিম্পল। যেহেতু পাস্টে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে আমাদের পাস্ট সিম্পল। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, দ্য প্রোটেস্ট ওয়ার শাউটিং স্লোগান হোয়েন দ্য পুলিশ অ্যারাইভ। দেখো আমি কি করছি, আমি হচ্ছে প্রত্যেকটা আমি কয়েকটা আর্টিকেল পড়ছি, আর্টিকেল পড়ে পড়ে সেখান থেকে সেন্টেন্সগুলো নিয়ে আসছি। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো একটা ক্লাস হয়েছে। ঠিক আছে, আমরা হচ্ছে তার পরবর্তী কোশ্চেন চলে যাব। দেখো, আনলেস দ্য ডিমান্ডস আর মিট, আনলেস যদি না কি, দেখো যদি না এই দাবি দাবিগুলো কি আসলে পূরণের জায়গায় চলে যেত, দ্য প্রোটেস্ট কি তো বলতো, দ্য প্রোটেস্ট কি তো। ওকে, এই দাবি দাবিগুলো যদি পূরণ না হতো, এই দাবি দাবিগুলো যদি পূরণ করা না হতো, তাহলে কি হতো, যদি না এই দাবি দাবিগুলো পূরণ না হতো, ওকে, দাবি দাবিগুলো যদি পূরণ না হতো তাহলে কি হতো বলো তো দেখি ভাইয়ারা সবাই একটু, দাবি দাবিগুলো যদি পূরণ না হতো তাহলে কি হতো বলো দেখি, কে অ্যান্সার করতে পারো। ওকে, দাবি দাবিগুলো যদি পূরণ না হতো তাহলে কি হতো, দ্য প্রোটেস্ট উইল নট স্টপ। ভেরি গুড। যদি কিনা আমাদের এই দাবি দাবিগুলো পূরণ না হতো, কখনোই কি মিছিল, গণজাগরণ, আন্দোলন কখনোই কি থামতো না। এইটার মেইন দাবি ছিল যে আমরা এইটাকে থামাই, তারপরে বাসায় ফিরবো। প্রচুর কিছু হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টারে করে হত্যা করা হয়েছে, তারপর হচ্ছে হেলিকপ্টারে করে মানুষের মানে ছাদেও অনেক বাচ্চা মারা গেছে এমন খবর আসছে, তারপর দেখা রাস্তাঘাটে মানুষের লাশ পাওয়া গেছে। ইভেন আমি যেখানে থাকি এইখানে হচ্ছে আমি ছাদ থেকে দেখতেছিলাম, মেবি 2রা আগস্ট অথবা 3রা আগস্ট, আমি ছাদ থেকে দেখতেছিলাম যে হই হুল্লোড় চিৎকার। আমি ছাদের এইভাবে তাকা দেখি একটা মানুষকে নিয়ে যেতেছে, একটা মানে আমার মতো বয়স একটা ছেলেকে নিয়ে যেতেছে, বুকের সামনে এইভাবে হচ্ছে একটা কাপড় দিয়ে রাখছে, ওর পুরো ব্লিডিং হইতেছে, ধুমায়া কান্না করে যেতেছে। আবার একটু পরপর মনে করো বাসার মধ্যে হুলস্থুল কাণ্ড, যেহেতু বাসার পাশে আমাদের রাস্তা, ওইখান থেকে শুনতে পাইতাম মানুষের চিৎকারের সাউন্ড। সবাইকে জিজ্ঞেস করতে কি হয়েছে বলতো গুলি লাগছে। তো এইভাবে আমি এই রাস্তা দিয়ে মনে 10-15 জনের খবর পাইছি যে যারা মারা গেছে। ঠিক আছে, একটা ভয়ানক একটা সময় পার হয়েছে তখন। যাই হোক, পরবর্তী কোশ্চেনে আমরা যাই। দেখো, ইফ দে হ্যাড নট প্রোটেস্টেড। ওকে, ইফ দে হ্যাড নট প্রোটেস্টেড, সাধারণত আমরা যদি এটাকে প্রোটেস্ট যদি না করতাম, তাহলে ইফ প্লাস হ্যাড প্লাস V3 থাকলে কি হবে, পরবর্তী অংশে কি হবে, উড কুড মাইট শুড হ্যাভ প্লাস V3। ওকে ফাইন, উড কুড মাইট শুড হ্যাভ প্লাস V3, তাহলে কি হবে বলো তো। ওকে দেখো, ওকে তাহলে কি হবে দেখো, ইফ দে হ্যাড নট প্রোটেস্টেড, যারা আসলে প্রোটেস্টেড বা যারা এই আন্দোলনটা করছে বা নবজাগরণে সূচনা তৈরি করছে, তারা যদি এইটা না করতো, নো ওয়ান, কেউই পারতো না, কি পারতো না, উড হ্যাভ হেয়ার্ড দেয়ার ভয়েস, তারা কখনোই কি তাদের আর ভয়েস কি তারা শুনতে পাইতো না। যদি এই জিনিসটা যদি তারা যদি পরিবর্তন না করতো, তাহলে কখনোই কি এই জিনিসটার মধ্যে আর কি কখনো আর চেঞ্জ আনতে পারতো না। তাহলে 39-এর আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, আমাদের 39-এর রাইট অ্যান্সার হচ্ছে ডি। 39-এর রাইট অ্যান্সার কি হবে ভাই, আমাদের 39-এর রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি হবে। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, 39-এর রাইট অ্যান্সার হচ্ছে ডি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা 40 নম্বর কোশ্চেনে যাবো। দেখো, ওকে ফাইন, তোমরা ভাববা যে ভাই একটু ক্লোজ না পড়ালে কেমন হয়, না কিছু ক্লোজের সেন্টেন্স নিয়ে এসেছি, ক্লোজ থেকে কিছু সেন্টেন্স নিয়ে আসছি, কি অ্যান্সার হতে পারে চলো। প্রথম ক্লোজ দেখো কি বলছে, দেখো আইডেন্টিফাই দ্য ক্লোজ ইন দ্য সেন্টেন্স, দ্য স্টুডেন্টস হু জয়েন্ড মুভমেন্ট আর ভেরি ব্রেভ। তাহলে আমরা জানি কোনো বাক্যকে যদি দেখো, যদি আমরা যদি এই আন্ডারলাইন অংশটুকু যদি ইট দ্বারা রিপ্লেস করতে পারি, আর যদি এইটুকু যদি আমরা কোশ্চেন করি কি দ্বারা কোশ্চেন করি, তাহলে যা অ্যান্সার পাই সেটা কোন ক্লোজ বলো তো ভাইয়া। আমরা যদি আন্ডারলাইন করা আছে ওইটুকু যদি আমরা কি করতে পারি, ও সরি ভুল বলছি, এইটা আরেকটা নিয়ম বলে ফেলছি, দ্য স্টুডেন্টস ড্যাশ,
এখন দেখো নাউনের পরে যদি নাউনকে যদি মডিফাই করা হয়, ওকে নাউন না এটা দ্য স্টুডেন্টস, নাউনের পরে যদি নাউনকে মডিফাই করা হয় তাহলে সেটা হচ্ছে কোন ক্লোজ বলো তো ভাই? অ্যাজ ইট ক্লোজ। তাহলে দ্য স্টুডেন্টস হু জয়েন্ট দ্য মুভমেন্ট আর ভেরি ব্রেভ, তাহলে হু জয়েন্ট দ্য মুভমেন্ট, যারা জয়েন করেছে। তাহলে নাউনের পরে আন্ডারলাইন আসছে সেটা কোন ক্লোজ? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ হবে নাউনের পরে আসলেই অ্যাডজেক্টিভ। ওকে ভাইয়া এসএস দিয়ে রাখেন, আজকের দিনটা রেকর্ড হয়ে থাকলো। ওকে সাব তোমরা রেকর্ড করে রাখো, তোমরা রেকর্ড করে রাখো, তোমরা ক্লাসটা শেয়ার দিয়ে রাখো। আজকের ক্লাসটা অবশ্যই খুব সুন্দর হচ্ছে। আর হচ্ছে তোমরা এটা মনে রাখবা যে ইনশাল্লাহ আমরাই প্রথম যে আমরা একটা এরকম একটা দিনে আমরা এমন একটা ক্লাস নিয়েছি যেখানে কি আমরা এই যে দেখো সেই জিনিসটা, যে জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো কত মানুষ দেখছো, তোমরা অবশ্যই সবাই দেখছো, এই কেরালু কোনো কিছু নেই, তবুও আমি তোমাদের আরেকবার দেখাই দিচ্ছি। দেখো কত মানুষ লং মার্চ টু ঢাকা, এটাকে বলা হয় কি, লেখাগুলো দেখা যাবে না, না ওকে কালার চেঞ্জ করতে হবে। ওকে দেখো এটা হচ্ছে দেখো লং, তাও দেখা যায় না, না ওকে লং মার্চ টু ঢাকা। ওকে দেখো ঢাকার অভিমুখে কত মানুষ আসতেছিল দেখছো, লং মার্চ টু ঢাকা। অনেক চেষ্টা করা হয়েছিল ওদের আটকানোর জন্য, কিন্তু আসলে আল্লাহ সহায় থাকলে মানুষকে আসলে আটকানোটা টাফ। মানুষ যখন আসলে একটা সময় গিয়ে যখন মানুষ বুঝতে পারে যে দেয়ালে পিঠটা ঠেকে গেছে, তখন আসলে তাকে আর মৃত্যুর ভয় দেখে লাভ নাই। যেমন ধরো তোমরা হচ্ছে যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কিন্তু আলটিমেটলি এখন দেয়ালে পিঠটা ঠেকে গেছে। তোমরা চাইলেও এইবার পরীক্ষায় বসার পরে যদি বাই চান্স চান্স না পাও, তোমরা কিন্তু নিজেরাও জানো যে আলটিমেটলি তোমাদের আর কোনো ভ্যালু নেই, বা তোমরা আর কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কখনোই তোমরা পড়তে পারবে না। তার মানে এখনই সময় তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, ভালো মতো একটা পরীক্ষা দাও, ভালো মতো প্রস্তুতি নাও। আর যাদের প্রয়োজন আমাদের সাথে যুক্ত হতে পারো, দেখবা দেয়ালে যদি পিঠটা ঠেকে গেছে, এখনো তোমার হারার কিছু না, তুমি সব হারাই ফেলছো, এখন লাস্ট একটা সুযোগ আছে, কাজে লাগাও। তো ওনারাও আসলে বাঙালি জাতি বুঝতে পারছে যে আসলে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আজকে যদি আমরা যদি এখানে যদি সবার সাথে যদি না আগে আসি, আমাদের আর কোথাও কি রক্ষা নাই। এরপরে দেখা যায় দেশে যদি একটা বাজে সিচুয়েশন হয়, এর জন্য আমরাই দায়ী থাকবো। তাই প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে এগিয়ে আসছে, প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে সোচ্চার ছিল যে না আমরা এই জায়গাটায় ভালো কিছু করবো, আমাদের এখানে এগিয়ে আসতে হবে। কেউ টাকা দিয়ে সাহায্য করছে, কেউ পানি দিয়ে সাহায্য করছে, রিক্সাওয়ালারা রিক্সা দিয়ে সাহায্য করছে যে আপনারা এখানে নিয়ে যান, ভ্যানওয়ালারা সাহায্য করছে, রাস্তাঘাটের মানুষজন এই যে একটা ভাইরাল হয়েছিল না যে রিক্সা চালক কি মানে ছাত্র জনতা স্যালুট দিতেছে। তো এই যে দেখো এই যে হচ্ছে প্রত্যেকটা মানুষের সাহায্য সহযোগিতা, মোটিভেশন বা তাদের আত্ম প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই দেশের বর্তমানে অবস্থাটা তৈরি হয়েছে, বা আমরা আসলে আলটিমেটলি স্বৈরাচার মুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা আবার হচ্ছে পরবর্তীতে আমরা কোশ্চেনে চলে যাই। ওকে ফাইন, এখন দেখো তাহলে আমাদের আরেকটা কোশ্চেন। তাহলে এই কোশ্চেনে কি বলতেছে দেখো, আইডেন্টিফাই দ্য ক্লজ অল দ্য, যদিও দ্য রেইন স্টার্টেড, যদি কি হয়েছিল বৃষ্টি হচ্ছিল, দ্য প্রোটেস্ট কন্টিনিউ, প্রোটেস্ট কি চলতেছিল। তাহলে এইটা কোন টেন্স বলো তো ভাইয়া, এটা কি হবে, এইটা কোন টেন্স হতে পারে বলো তো ভাইয়া, বলো ভাই এইটা একটু বলো সবাই, প্রত্যেকে বলো প্রত্যেকে। ওকে লং মার্চ দেখে অনেকের লুঙ্গি খুলে গেছিল, নাম নাই বললাম আচ্ছা অনেকে লুঙ্গি খুলে গেছিল, হ্যাঁ হইতে পারে অনেকে লুঙ্গি খুলে গেছিল না। ওকে ফাইন, তারপর কি হবে, ওকে আমরা একটু সবাই একটু ক্লাস করবো। ওকে ওকে তাহলে আমাদের কি হবে বলো, এইটা আছে কি, ওকে ফাইন। সবচেয়ে বড় কথা দেখো একটা সেন্টেন্সে পরে দেখো কি কি জিনিস দেখবো আমরা, আমরা দেখবো হচ্ছে কারণ, কারণ কারণ তারপর হচ্ছে দেখো শর্ত, বিপরীত মনোভাব, বিপরীত মনোভাব, বিপরীত মনোভাব, সময় স্থান। ওকে সময় স্থান, এই জিনিসগুলো যদি উল্লেখ থাকে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখো অল দো, যদিও যদি দ্য রেইন স্টার্টেড বৃষ্টি হয়েছিল, তারপর মানুষ কি করছিল, দ্য প্রোটেস্ট কন্টিনিউ। তাহলে দেখো এটা কি একটা কারণ মিন করতেছে না, এইটার কারণও হওয়ার পরও কি ওইটা করতেছিল, তার মানে কি কোনো না কোনো কারণ চলতেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা সেন্টেন্সের পরে যখন আরেকটা আন্ডারলাইন আসে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, সেটা হচ্ছে আমাদের কোন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাবো, প্রায় শেষের দিকে আমরা চলে আসছি। দেখো হুইচ ওয়ান ইজ এ নাউন ফ্রেজ, এখানে নাউন ফ্রেজ কোনটা বলতো, নাউন যুক্ত শব্দগুচ্ছ, নাউন প্লাস শব্দগুচ্ছ, নাউন প্লাস হচ্ছে কি আমাদের শব্দগুচ্ছ, নাউন প্লাস শব্দগুচ্ছ হচ্ছে কি আমাদের নাউন ফ্রেজ, নাউন প্লাস শব্দগুচ্ছ হচ্ছে কি আমাদের নাউন ফ্রেজ। তাহলে কোনটা হতে পারে বলতো, স্পিকিং লাউডলি, স্পিকিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এর সাথে হচ্ছে অ্যাডভার্ব, এটা কোনো নাউন ফ্রেজ হবে না। ইফ হচ্ছে ক্লোজ মার্কারের ক্ষেত্রে ইউজ হয়, এটা হবে না। হোয়াইল ক্লোজ মার্কার ইউজ হয়, তাহলে কোনটা, দ্য অ্যাংরি ক্রাউড, মানুষের কি প্রচন্ড উত্তাল, প্রচন্ড রাগ জেগ, মানুষের মধ্যে কি যেটা মনে করো বাসা বেঁধে আছে, তারপর সেটা বুঝে দেখি দ্য অ্যাংরি ক্রাউড। ওকে মানুষের মধ্যে কি প্রচন্ড রাগ, জনগণের মধ্যে কি প্রচুর সমাগম হচ্ছে। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি অ্যাংরি, দ্য অ্যাংরি ক্রাউড। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই।
ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলতেছে, আইডেন্টিফাই দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে দেখো, ইফ জাস্টিস ইজ ডিলাইড, ইফ জাস্টিস ইজ ডিলাইড, এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলো তো? মনে রাখবা, ইফ যুক্ত কোনো বাক্য, ইফ যুক্ত কোনো বাক্য কখনোই কি আমাদের কি কি হতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে পারে না। ইফ জাস্টিস ইজ ডিলাইড, জাস্টিস যদি দেরিতে আসলো, পিপল লস হো, পিপল কি তাদের হোপগুলো হারায় ফেলতো, তাই এটা সবসময় কি সাবঅর্ডিনেট ক্লজ। এটা কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখবা, ক্লোজ মার্কার যুক্ত কোনো বাক্য দ্বারা যদি আন্ডারলাইন থাকে, ক্লোজ মার্কার যুক্ত বাক্যে যদি কোনো কখনো আন্ডারলাইন থাকে, সেটা কখনো তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে না, সেটা সবসময় কি কি হবে? সাবঅর্ডিনেট ক্লোজ হবে অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ হবে। কি হবে? সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো কি বলছে, বলছে হুইচ সেন্টেন্স কন্টেন্স এ রিলেটিভ ক্লোজ, কোন বাক্যটার মধ্যে রিলেটিভ ক্লোজ রয়েছে? প্রোটেস্ট গ্যাদার ইন ফ্রন্ট অফ দ্য ফ্রেস ক্লাব, ইন ফ্রন্ট অফ দ্য ফ্লোস ক্লাব, অন কেন আমাদের ফ্রেস টাইপ বসছে, তাহলে এটা বাদ, এখানে কোনো রিলেটিভ ক্লোজ নাই। দ্য মুভমেন্টস গেইন সাপোর্ট ফ্রম দ্য সিটিজেন, এটা নর্মাল একটা সেন্টেন্স, এখানে কোনো ক্লোজ নাই। দে ওয়ান্টেড টু চেঞ্জ দ্য সিস্টেম, এখানে কোনো ক্লোজ নাই, নর্মাল একটা সেন্টেন্স। তাহলে রাইট অ্যান্সার কি? দ্য ইয়ুথ, যুবক বা আমাদের যে যুব সমাজ, হু স্পোক, যারা কথা বলেছিল, লাউডলি ইন্সপায়ার্ড মিনি, যারা কি করেছিল, লাউডলি কথা বলেছিল এবং কি ইন্সপায়ার্ড দিয়েছিল। যেমন আমাদের নাহিদ ভাই, তারপর হচ্ছে আসিফ ভাই, এটা কি করছে, যখন আমাদের কি যারা তাদেরকে যখন ডিবি থেকে ছাড়া হইলো, তাদের ডিবি থেকে ছাড়ার সময় বলা হয়েছিল কিরকম যে তোমরা কি বলবো যে আমরা সবকিছু মেনে নিচ্ছি, কিন্তু কি তারা বেরোয় কি আবার কি লাউডলি বললো যে না আমরা এগুলো মানি নেই, আমাদেরকে মানানো হয়েছে, আমরা কি আবার আন্দোলন ডাক দিলাম, আর ইনশাল্লাহ এবার কি আমরা লং মার্চ টু ঢাকা করেই ছাড়বো। তো কি এই দেখো আমাদের যে যুবক ভাইয়েরা যারা ছিল, তারা যে এই যে কি করছে, স্পোক দিছে লাউডলি, মানে সাহসের সাথে, এইটা ইন্সপায়ার করছে কাকে? মেনি, প্রত্যেকটা মানুষকে কি ইন্সপায়ার করে ফেলছে, যার জন্য আমরা কি আমাদের বাংলাদেশকে নতুনভাবে তৈরি করতে পারছি। ফাইন, তার পরবর্তী কোশ্চেন দেখো আমাদের কি আছে, 45 নম্বর কোশ্চেন। 45 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াট টাইপ অফ ক্লজ ইজ ইউজ দ্য সেন্টেন্স দ্য প্রোটেস্ট বিকজ দে ওয়ান্টেড কি জাস্টিস। ওকে, দে ওয়ান্টেড জাস্টিস, দাঁড়াও, দে প্রোটেস্ট বিকজ, এখান থেকে মার্ক করো, দে প্রোটেস্ট বিকজ দে ওয়ান্টেড জাস্টিস, এখানে এটা কোন ক্লজ বলো তো? দে প্রোটেস্ট বিকজ, এই যে কারণ আছে না, কারণ, তাহলে কারণ, শর্ত, বিপরীত মনোভাব, সময়, স্থান, এই জিনিসগুলো থাকলে কি হবে? এইগুলো থাকলে হচ্ছে ভাইয়া আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। এইগুলো থাকলে কি হবে ভাইয়া? অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে দ্য প্রোটেস্ট বিকজ দে ওয়ান্টেড জাস্টিস, দে ওয়ান্টেড জাস্টিস, তাহলে এটা আমাদের কোন ক্লোজ? এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। এটা কোন ক্লোজ ভাইয়া? এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে ফাইন, তাহলে এটা আমাদের কোন ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাব। আমাদের এইটা মেবি লাস্ট কোশ্চেন। একটা কথা আছে না, সব ভালো যার শেষ ভালো তার, ওই কথা আছে না ভাইয়া, কি সব ভালো যার, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, শেষ ভালো তার। ওকে, দেখি সব ভালো যার শেষ ভালো তার, দেখি শেষ কোশ্চেনটা কে অ্যান্সার ভালো পারে, দেখি শেষ কোশ্চেনটা কার কার হয়। চলো আমরা একটু দেখি। আইডেন্টিফাই দ্য ফ্রেজ নট এ ক্লোজ, আমরা কি বের করবো? আমরা ফ্রেজ বের করবো, নট এ ক্লোজ, আমরা কিন্তু কি ক্লোজ বের করবো না। হোপিং ফর জাস্টিস দে কন্টিনিউড প্রোটেস্টিং। ওকে, হোপিং ফর জাস্টিস, জাস্টিসের আশায় কি করছে? দে প্রোটেস্ট, দে কন্টিনিউড প্রোটেস্টিং। ওকে, তারা কি করছে? তাদের প্রোটেস্টিং বা মিছিল, আন্দোলন সবসময় কি তারা চালিয়ে গিয়েছে। তাহলে এখানে কোনটা ফ্রেজ বলো তো? কোনটা ফ্রেজ হতে পারে বলো? কোনটা ফ্রেজ হতে পারে বলো? হোপ ফর জাস্টিস, দে কন্টিনিউড প্রোটেস্টিং, নাকি শুধুমাত্র জাস্টিস? কোনটা হবে? সব ভালো যাওয়ার শেষ ভালো। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। ওকে, আমরা সবার শেষ কোশ্চেনে চলে আসছি। লাস্ট কোশ্চেনে আছে কি হবে? ওকে, সিসিলিশ মিমু বলেছে জাস্টিস, না জাস্টিস হবে না ভাইয়া, ভুল অ্যান্সার, জাস্টিস হবে না। সজীব, সি নাম্বার, সজীব ভালো মতো অ্যান্সার চেক করো। ওকে, হোপিং ফর জাস্টিস, আমরা কিন্তু ফ্রেজ চাইছি ভাইয়া, ফ্রেজ, ফ্রেজটা বের করো। ফ্রেজ কোনটা হইতে পারে? ফ্রেজ হচ্ছে কি আমাদের কিছু শব্দগুচ্ছ যেখানে কি আমাদের সাবজেক্ট আর হচ্ছে কি ফাইনাল ভার্ব থাকবে না, সাবজেক্ট আর কি থাকবে না, ফাইনাল ভার্ব থাকবে না। তাহলে দেখো, যে সাবজেক্ট আছে, কন্টিনিউড ফাইনাল ভার্ব আছে, প্রোটেস্টিং হচ্ছে কি আমাদের জিরান্ড অথবা কি অবজেক্ট, তার মধ্যে এইটাতে একটা ক্লোজ। তাহলে আমাদের ক্লোজ নয় কোনটা? ক্লোজ নয় হচ্ছে হোপিং ফর জাস্টিস, কিসের আশায়? ন্যায় বিচারের আশায়। এটা হচ্ছে আমাদের একটা ওয়ান কাইন্ড অফ কি ফ্রেজ। এটা কোন ফ্রেজ? এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। এটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। এই যে নাউন, নাউনের সাথে শব্দগুচ্ছ থাকলে সেটা কি হয়? নাউন ফ্রেজ। তাহলে কি হবে? হোপিং ফর জাস্টিস, এটা হচ্ছে আমাদের একটা নাউন ফ্রেজ অথবা ফ্রেজ। তাহলে এইটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্সার। আর ফাইনালি লাস্ট ডে আমাদের কি বলতো? লাস্ট ডে হচ্ছে কি আমাদের এই যে এই দিনটা চলে আসছিল গত বছরের 5ই আগস্ট। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লাস্ট ডে ছিল। আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি, এবং এর মাধ্যমেই কি আমাদের নতুন একটা কি নবজাগরণের সূচনা হয়েছে।
আর সেই আবার আমাদের কি সেই রবীন্দ্রনাথের যে জাতীয় সঙ্গীত ছিল আমাদের দেশের জন্য, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেটা কি আবার নতুন করে কি প্রকাশ পেয়েছে। ওকে, সবাইকে অনেক থ্যাংক ইউ সো মাচ। আমার যতগুলো অডিয়েন্স যারা শিক্ষার্থীরা ছিল, ওকে সবার জন্য অনেক শুভকামনা। আজকে ক্লাসটার জন্য যতটুকু কষ্ট করছি তোমরা যথেষ্ট সাপোর্ট দিয়েছো, তোমরা ক্লাসে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল, অলমোস্ট 600 স্টুডেন্টস ওকে আর অ্যাটেন্ডেড দ্য ক্লাসেস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তোমাদের অনেক থ্যাঙ্কস, তোমরা যারা ক্লাসে ছিল সবার জন্য মন থেকে দোয়া থাকবে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, প্রথমবার পরীক্ষা দাও না দ্বিতীয়বার পরীক্ষা দাও, এটা মেইন না। মেইন ইস্যু হচ্ছে ভাই তোমার নিজের একটা আইডেন্টিটির প্রয়োজন, তোমাকে একটা আইডেন্টিটি করতে হবে। দেখো বাঙালি মানুষ বুঝতে পারছে, বাঙালি জাতি বুঝতে পারছে যে তাদের একটা আইডেন্টিটির প্রয়োজন। আসলে আমাদের দ্বারা যে সরকার ছিল তার দ্বারা আমরা আইডেন্টিটি পাচ্ছিলাম না, যার জন্য কি প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে চেষ্টা করেছে, প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে চেষ্টা করেছে। আর সময়কে মূল্য দিয়ে কি তারা তাদের নিজেদের সফলতা বা দেশের যে একটা ভালো একটা অবস্থা সার্বভৌমত্বকে আবার ফিরিয়ে এনেছে। তো তোমরা যারা আছো, তোমরা যারা আইডেন্টি ক্রাইসিস ভুগতেছো, ভাই আমরা এখন পাবলিকে চান্স পাইনি, আমরা কি আলটিমেটলি পাবলিক চান্স পাবো কিনা, তাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই চেষ্টা করো, সময়কে মূল্য দাও, 3টা কাজ করো, বেশি না, সময়কে মূল্য দাও, সময়কে মূল্য দিয়ে পড়ালেখা করো, তোমার টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখো যে আমি এই টাইমে এটা পড়বো, এই টাইমে এটা পড়বো। আর দয়া করে থার্ড পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, দয়া করে ফোন থেকে দূরে থাকো, ফোন থেকে দূরে থাকো, নিজের জীবনটাকে সুন্দর মতো গুছিয়ে নাও। পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার অপেক্ষা করছে। অবশ্যই তোমাদের সাথে যদি যারা যারা চান্স পাবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তাদের সাথে অবশ্যই দেখা হবে আমার। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করবো, আসো। ওকে ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। যারা যারা ক্লাস করেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। আর হচ্ছে যারা যারা ক্লাস করবা এভাবে যুক্ত থাকবা। আর হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স, ফার্স্ট টাইম ডাবিয়ান স্বপ্নপূরণ ব্যাচ, ড্রিমার কোর্স, এসএসসি 26 ব্যাচ, সব কোর্সই চালু রয়েছে। তোমরা যারা যারা যুক্ত হতে চাও যুক্ত হতে পারো, নাম মাত্র ফিতে আজকে আমরা ভর্তি নিচ্ছি। সবার জন্য মন থেকে অনেক দোয়া, অনেক শুভকামনা। দেখা হবে বিজয়ে। আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।